জিনিস গভীরভাবে গ্রথিত। একটি হচ্ছে জাতীয়তাবাদী শক্তির দেশপ্রেম, আর কোরআনের প্রতি মুসলমানদের গভীর ভালোবাসা। এই দুইটি শক্তি যতদিন ঐক্য থাকবে ততদিন বাংলাদেশের একটি পঙ্গু সন্তানও ভারতের কাছে আত্মসমর্পণ করবে না। আমার দেশের পিলখানায় হত্যার মাধ্যমে সেনাবাহিনীকে পঙ্গু করেছো তোমরা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে হত্যার মাধ্যমে, জামাত নেতৃবৃন্দকে হত্যা করার মাধ্যমে ইসলামকে দুর্বল করতে চেয়েছো তোমরা। সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যার মাধ্যমে এই চট্টগ্রামকে পঙ্গু করতে চেয়েছো তোমরা। ইলিয়াস আলীকে হত্যার মাধ্যমে সিলেটকে দুর্বল করতে চেয়েছো তোমরা। সাতক্ষীরা মনে হয় যেন জামাত বিএনপির ঘরগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে মনে হয় যেন আর কাশ্মীর বানিয়ে ফিলিস্তিন বানাতে চেয়েছো তোমরা। সব ঠিক আছে, মুসলমান এবার দাঁড়াবার সময় এসেছে, পিছনে তাকানোর আর সময় নাই। আগামীর পার্লামেন্ট সৎ লোক, দেশপ্রেমিক, কোরআন প্রেমিকদেরকে দিয়ে ভরপুর করে দিতে হবে। তারা মনে করেছে লেডি হিটলারকে বাঁচানোর মাধ্যমে তারা বাংলাদেশকে দমন করবে। ভারতের যদি কোনো পররাষ্ট্রনীতিতে বড় ভুল করে থাকে, তার বড় ভুলটি হচ্ছে, সবচেয়ে বড় ভুল হচ্ছে শেখ হাসিনার মতো একজন খুনি, সন্ত্রাসী, লুটেরা, সর্বোপরি ইসলাম বিদ্বেষী এবং ছাত্র গণহত্যার অভিযোগে অভিযুক্ত একটা স্বৈর শাসককে আশ্রয় দিয়েছে। বিশ্বের কোন রাষ্ট্র তাকে রিসিভ করে নাই। এর মানে হচ্ছে বাংলাদেশের চূড়ান্ত দুশ্মন যে ভারত, তার শেষ প্রমাণটা শেখ হাসিনাকে আশ্রয়ের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। তুমি ওখানে থাকো, আবার কয় শর্ট করে চলে আসবে। কুতুবদিয়ায় ঢুকবে নাকি প্রথমে শুনলাম? আসলে আপনারা কি করবেন? কিচ্ছু করবেন না, আস্তে করে ধইরা খাওয়ন ভালো কইরা দিয়ে 999-এ কল দেবেন, কারণ তারে খুব দরকার। যাওয়ার সময় প্রায় 3000 ছাত্রকে হত্যা করে গেছে। এটার বিচার আপনারা চান না? দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে গেছে, এগুলার বিচার হবে না? হতে হবে, হতে হবে। সম্মানিত মানুষগুলোকে অপমানিত করেছো। ঘরে ঘরে ধর্ষণ, জেনা, ব্যভিচার, দিনের ভোট রাত্রে মাইরা সকালবেলা তসবি টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মা একবার চরমনার পিসাব কইল যে আপনারা সবাই ফজরের নামাজ পড়ে হালকা নাস্তা কইরা চলে যাবেন 7টার মধ্যে ক্যাম্পে। আমরা ঠিক তাই করলাম। উম্মা যাইতে যাইতে আমাদের 8টা-9টা বাজে। ডাইকে জিজ্ঞেস করে, হুজুর কেন আসছেন কষ্ট কইরা? ওটা তো আমরা রাত্রে সাইডে ফেলাইছি। তো হুজুরে কয়, ফজরের পর আর রাবে অবশ্রী সারে তাহাজ্জুদে রক্তে। ঠিক কিনা? হুজুরে যাইতে বলছে কখন? ফজরের পরে। আর রাবে আসারছে কখন? এর মানে হুজুরের চাইতে আগাইয়া আছে যেই মহিলা, সেই মহিলার পলাতক একটা সন্ত্রাসী এবং স্বৈর শাসক। ঠিক না বলেন? মা জাতির কলঙ্ক, নারী জাতির কলঙ্ক হিসাবে তার নাম এই জাতি ঘৃণা ভরে 100 বছর স্মরণ করবে। ওই নামে আর ফিরে আসবে না। আর এই প্রজন্মের পর প্রজন্ম যাবে, কোনোদিন এই জাতি কমপক্ষে ওদেরকে রিসিভ করবে না। স্থানীয় যারা আছেন তারা তওবাতিল্লাহ কইরা দেশ প্রেমের দিকে ঝুঁকে পড়েন, ইসলামের দিকে ঝুঁকে পড়েন, যদি মুক্তি পাইতে চান। আর না হলে এই দেশে আপনাদেরও আশ্রয় হবে না। ইসলাম বিজয় করার জন্য শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি মাত্র 360 জন মুজাহিদ তৈরি করেছিলেন। রাজা গৌর গোবিন্দরে পিটাইয়া সিলেট থেকে চিরতরে বিদায় করে ওখানে আল্লাহর কোরআনের কালেমার পতাকা উড্ডীন করেছিলেন। আমার 360 জন এনাফ। আজকে যদি 360 জন পেয়ে যাই, তাহলে এই কুতুবদিয়া আগামী দিনের আল্লাহর কোরআনের কুতুবদিয়া হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। শুধু তাই না, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি বাগেরহাটে আসলেন। তিনি এসে সেইখানের জালেম সরকারকে পদানত করে 40 বছর আল্লাহর কোরআন দিয়ে শাসন করার মাধ্যমে ওইটার নাম বানিয়ে দিলেন খলিফাবাদ। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি
যাকে খাজা বাবা কইয়া ডাকে কেউ কেউ, না? অথচ তিনি ছিলেন বীর। পৃথ্বীরাজের 2 লক্ষাধিক সৈন্যের মোকাবেলায় মাত্র 157 জন মুজাহিদ। সুবহানাল্লাহ। 2 লাখ আর একদিকে 157 জন নিয়ে 2 লাখের মোকাবেলা করে এই ভারতে একটানা তার নেতৃত্বে 90 বছর আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তাহলে কি পীরের জাত না বীরের জাত? প না ব? ব দিয়া বীর আর প দিয়া পীর। কিন্তু এই মানুষগুলো, এই আল্লাহর মুজাহিদগণ ইন্তেকালের পর তাদের নামে এক একটা কি বানাইছে? খানকা বানাইছে, মাজার বানাইছে। আর মাজারে যারা যায় তারা একজনও মুজাহিদ হয় নাই, সব ম্যাক্সিমাম হইছে গাঞ্জাখোর। বেশিরভাগ হইছে অন্যের টাকা নিয়ে নিজের ঘরবাড়ি বানায়, ওখান থেকে কোনো মুজাহিদ তৈরি হলো না। অতএব বদরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এর মোকাবেলা করেছে মাত্র 313 জন দিয়ে, ঠিক না? আর স্বৈর শাসককে ঘটা হাঁটানোর জন্য, লেডি হিটলারকে তাড়ানোর জন্য আমার দেশের যুব সমাজ জেএনজিরা দাঁড়িয়ে গিয়েছিল। আজ এই জেএনজির মধ্য থেকে আমি খালিদ বিন ওলীদ চাই, হওয়া যাবে ইনশাআল্লাহ। আমির হামজা চাই, মর্দে মুজাহিদ চাই, খাব্বাব খুবাইব বেলাল আরাদ চাই, যারা এই জমিনে আল্লাহর কোরআনের জন্য নারায়ে তাকবীর স্লোগান তুলবে, দেশ প্রেম ইসলাম প্রেম নিয়ে বাকি জীবন কাটাবে। সবাই রাজি কিনা বলেন? সংখ্যা দিয়ে কোনোদিন ইসলাম বিজয় হয়নি, ইসলাম বিজয় হয়েছে ঈমান দিয়ে, সততার মাধ্যমে। আজ আমরা সেই দিকেই আগাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের নও-মুসলিম ভাইদেরকে ইসলাম গ্রহণ করিয়ে দেব, কারণ তারা এসছে মূলত কালেমার সুধা নেয়ার জন্য। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে চলে আসছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ পড়ে। আমরা কি আল্লাহর জন্য কিছুক্ষণ সময় এই ময়দানে বসতে পারবো না? শয়তান বলতেছে তুই বসিস না। আল্লাহ তাআলা সেই শয়তানের পরিচয় তুলে ধরে বলছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যারা কোরআনের আলোচনা শুনতে আসে না, বাইরে বাইরে ঘোরে, এদের জন্য আমি শয়তানকে সাথী বানাই দিছি। আমার বক্তব্য না, কার কথা? সূরা যুখরুফ আয়াত নম্বর 36 আল্লাহ নিজে বলছেন, অতএব যারা বাইরে তাদেরকে ধরছে কে? জোরে বলেন, শয়তানে। সুতরাং শয়তানের কপালে যারা লাথি মারতে পারবে তারাই আজকের মুজাহিদ, তারাই আজকের বীর পুরুষ। ঠিক আছে, এইবার কুতুবদিয়ার মানুষের কাছে পরীক্ষা, দেখি কে শয়তানের দলে আর কে আল্লাহর কোরআনের দলে। আল্লাহ তাআলা বলছেন ফায়াদিল ফাহুয়া লাহু করিন, আর শয়তান তারে ঘুরায়, শয়তান সাথী হইয়া শয়তান তারে ঘুরায়, আল্লাহর বক্তব্য। এরপর আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তারে পথভ্রষ্ট করে, ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি, আমার পথ থেকে তারে গোমরা কইরা দেয়, ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর পাগলায় মনে মনে ভাবতে থাকে, আরে মাহফিল শুনতে যাই না তাতে কি, কোরআনের ওয়াজ চলতেছে, আমি চা খাইতেছি, জিলাপি গরম গরম, একটু টোস্ট, শেষকালে একটা কি আছে না, বাহ, মনে করছে আমি হেদায়েতের উপরে আছি। এই চিন্তাটা তার মাথার ভিতরে ডেকে হইতেছে, আল্লাহ না শয়তানে? শয়তানে। আপনি চা খেতে পারবেন, পান খেতে পারবেন পরে, কিন্তু কোরআন আর পাবেন না। হতে পারে আজকের মাহফিল শেষ, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের মাহফিল আপনার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে, আপনি জান্নাতি মানুষ হয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন, সবাইকে বলি আমিন। নবীজি বলেছেন, যারা কোরআনের কথা শুনতে যাবে আদবের সাথে বসবে, ভদ্রতার সাথে একেবারে চুপচাপ বসে কোরআনের কথা মন দিয়ে শুনবে, যাওয়ার সময় আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব, কবুল উমরার সওয়াব দান করে দিবেন। হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, নবী 3 বার বলেছেন, একটা কথা 3 বার রিপিট করেছেন, যে তারা অবশ্যই একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার সওয়াব পেয়ে যাবে। আপনি জীবনে হজ করেন নাই, কিয়ামতের দিন দেখবেন
আপনার আমল নামায় হজের সওয়াব জিজ্ঞেস করবে আল্লাহ আমার আমল নামায় হজ, আহারে আমার নুন আনতে পান্তা ফুরায়, অন্যের লবণের ক্ষেত চাষ করে আমি 200-500 টাকা পাইতাম, তা দিয়ে সংসার, আমার জীবনে হজ আল্লাহ কোন দিন করলাম? আল্লাহ বলবেন কোরআনের তাফসির মাহফিলে গিয়ে ভদ্রতার সাথে বসেছিলা, আমি আল্লাহ নবীর ইজ্জতের দিকে তাকাইয়া তোমার আমল নামায় একটা পূর্ণ ওমরা, একটা পূর্ণ হজের সওয়াব দান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে দেব। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার কোরআনের আলোচনা হয় তখন আদবের সাথে বসবে, মন দিয়ে কোরআন শুনবে, পরস্পরে কথা বলবে না। তুমি নারী হও কিংবা পুরুষ, কোনো কথাবার্তা না বলে যদি চুপচাপ শুধু মাঝে মাঝে তাকবীর বলবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো সংসদে জ্বলো, ঘরে ঘরে জ্বালো, বাতিলের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এরকম কথা যদি আসে এগুলো বলবা, কিন্তু পরস্পরে কোনো কথা বলবা না, মোবাইলে ফিসফিস করবা না। তাহলে আমি আল্লাহ বললাম যাওয়ার সময় তোর জীবনের সব গুনাহ মাফ কইরা আমি রহমত দিয়ে তোমাকে বাড়িতে ফিরাই দেব। আপনারা কি চান না রহমত? গুনাহ মাফ হোক আপনারা চান? তাহলে আর বাইরে না, এবার চলে আসুন, আমি বেশি সময় নেব না। এখন বাজে হলো 11:10, মানে কত হলো তাতে 25, 11:25। 1 ঘন্টা কথা বলে অসুবিধা হবে? 12:25 পর্যন্ত সব ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলুন সবাই মহব্বতে আমার সঙ্গে জবান খুলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل ওরে মদিনাবাসী তোরা কতই ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা
ডাকলে না দম ভুল করিয়া চোখের পানি ফেলিয়া ওই নামের শিলা ধরে ক্ষমা পেলেন বাবা আদম বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি। বাংলাদেশের ভিতরে থাকা মনে হয় আর এক ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম অঞ্চল কুতুবদিয়া। চারদিকে বিশাল জলধারা বেষ্টিত। এই মগনামার ঘাট হয়ে 5টি ঘাটে বিভিন্ন সময় ট্রলার, লঞ্চ, স্টিমার কিংবা স্পিড বোর্ডের সাথে সংযোগ চট্টগ্রামের কক্সবাজারের ওপারের সাথে, আর না হলে একদিকে বিশাল জলধারায় পরিপূর্ণ বঙ্গোপসাগর, দক্ষিণ দিকে পূর্ব দিক হয়ে যে চ্যানেলটি ঢুকেছে, পশ্চিম দিকেও ঠিক একই রকম। সব মিলে ছোট্ট একটা ভূখণ্ড, মূল ভূখণ্ড থেকে একেবারেই বিচ্ছিন্ন এই অঞ্চল। কুতুবদিয়ার চৌধুরীপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 16তম 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশন পূর্ব আলী আকবর ডেইল চৌধুরীপাড়া সংলগ্ন এই ময়দানে। এ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আক্তার কামাল শিকদার সাহেব, প্যানেল চেয়ারম্যান আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ। কে উনি? চলে গেছে, অসুস্থ। আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা দ্বীনের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। প্রধান অতিথি জনাব এটিএম নুরুল বাশার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র সহ সভাপতি কক্সবাজার জেলা বিএনপি। আর ছিলেন মাশাআল্লাহ। আগে দেখতাম এই যে 5 আগস্টের আগে এইরকম অনেক নাম থাকতে, কিন্তু উপস্থিতির সংখ্যা খুব কম। আবার নাম না দিলে মফেলটাই হইতে দিত না। কত বড় জালেম, ঠিক না? আলহামদুলিল্লাহ, মেহমান বৃন্দ আসছেন, আপনাদের এলাকারই সন্তান, ব্যস্ততার কারণে চলে গেছেন, কিন্তু এই যে জনগণের প্রতি, মানুষের প্রতি শ্রদ্ধা, এটা উঠে গেছিল, ঠিক না? মনে করে নাম দিয়া দেব, ফুডান কি, এত অহংকার হয়ে গেছিল তাদের, এত অত্যাচার তারা করেছে। আল্লাহ তাআলা কইলেন একেবারে পুংডা পুংডি সহ কুল্লু খালাস করিয়া চল্লা যাও। কোথায় যাবে? মামার বাড়ি, ঠিক না বলেন? এই তো, কিন্তু মামার বাড়ি সবাই যাইতে পারে নাই। আপনারা জানেন না, আসল ঘটনাটা বলবো। আপনারা মনে করছেন সবাই মামু বাড়ি চলে গেছে, 2 বইনে যেহেতু গেছে, না। ঘটনা হচ্ছে সবাইকে ধরে ফেলছে, ধরে তাদেরকে সাইজ করতেছে। একসাথে যদি সবাইরে আদালতে উঠায় 5,000 6,000, এটা ঝামেলা হবে না? এই তো বুঝছেন, যারা রাজনীতিবিদ তারা ভালো বুঝবেন। মানুষেরা বলবে যে এতগুলা মানুষ, আহারে ভাই তুমি কই রইলা রে, ময়দানে আবার প্রতিক্রিয়া দেখা দেবে। এই জন্য চাচা ইউনুস আবার বুদ্ধিমান, সে হইল মালকামান্যা পাট্টির হেডমাস্টার। টাকা কিভাবে উদ্ধার করতে হয় এই সবক তারে দিতে যাইলে আপনি একটা বোকা।
সারা জীবন এই কাম করছে বেটায়। উনি করছে কি, সামনে এই আমির হোসেন আমু, হাসানুল্লাহ কিনু, এই রাশেদ খান মেনন, এরপরে এই কিছু সন্ত্রাসী উল্টাপাল্টা দৈরে এইগুলো দেখায়, আর ভিতরে সবগুলারে সাইজ করতে আছে, রিমান্ড দিতে আছে। এই কারণে দেশে ডিমের দামও বাড়িয়ে গেছে। এখন যখন সাইজ পড়া শুরু হয়েছে তখন তো চিৎকার শুরু করছে, আমি গেলাম কদি টাকা কোথায় আছে? চাচাই খালি টাকার ধান্দায় এখন, কারণ দেশে টাকার সমস্যা, ঠিক না? মাথা পিছু ঋণ 1,13,798 টাকা। এই টাকা কেমনে উঠাইবে? কত দুর্নীতি তোমরা করছো। মাইরের ঠেলায় সব বললে দিতে আছে, কানাডায় এত, সুইস ব্যাংকে এত, এরপরে ইন্দোনেশিয়ায় এত, মালয়েশিয়ায় এত, অমুক জায়গায় বাড়ি, অমুক জায়গায় ঘর, অমুক জায়গায় গাড়ি, ছেলে মেয়ে পাঠাই দিছি অমুক ব্যাংকে। মাইরে কুটে যখন চাচায় দেখলো যে ইউরোপীয় ইউনিয়নের 17 রাষ্ট্রের মধ্যেই টাকা বেশি, প্রাথমিক তদন্তে ওই গোয়েন্দারা মাইর যারা দেয় তারা বলে স্যার এত টাকা, এত হাজার কোটি আছে, এত হাজার কোটি আছে অমুক ব্যাংকে, অমুক দেশে। বা চাচায় 17 দেশের রাষ্ট্রদূতকে ডাকছে, রাষ্ট্রদূতকে ডাইকে বলছে তোমার রাষ্ট্রে এই ব্যাংকে এই নামে এত টাকা, এই ব্যাংকে এত টাকা, এই ব্যাংকে এত টাকা, এই মিললে আমার এই 1.5 লাখ কোটি টাকা বাকি আছে ওখানে। বলল স্যার এই সব টাকা আমরা ফেরত দিয়ে দেব, কোনো চিন্তা করবেন না, কারণ আপনি হইলেন আমাদের মুরব্বী। এই কয়েকদিন আগে এই 17 দেশের রাষ্ট্রপ্রধানকে ডাকছে না, যা বিশ্বে এই প্রথম কোন সরকার প্রধান একসাথে 17টা রাষ্ট্রের প্রধানকে একত্রে ডাকতে পারেনি। এরপর যাওয়ার সময় কি বলছে তারা? বলছে যে সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। কি ওরা টাকা পয়সা দেবে না, তোমার রাষ্ট্রে আমার দেশের টাকা ঢুকছে ওইগুলো দিলেই হয়ে যাবে। আপনারা আশ্চর্য হবেন, বিগত 4 মাসে 4,000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে কাকু। কেমনে? দেশও চলতেছে, এরপরেও এই ঋণ পরিশোধ করে। কাকু খবর পাইয়া বলতে আছে যে যত টাকা ঋণ আনছো চীন থেকে, ভারত থেকে, আমেরিকা থেকে, সব টাকা আমরা আগামী 1 বছরের মধ্যে পরিশোধ করে দেব। তোমাদের কোনো টাকা আমরা ঋণ রাখবো 15 বছর মেয়াদি, 50 বছর মেয়াদি, টোলের টাকা তোমাদেরকে দেবো, ওই সে মাতবাড়ি করবা, ও দরকার নাই। কারণ হচ্ছে এই টাকা টুকা মারিয়ে ওরা যা চুরি করছে, এখন চোরের টাকা ডাকাইতে লইয়া যাইতে আছে। কথা বোঝেন নাই? গৃহস্থের মাল চুরি করিয়ে চোর রওনা করছে, পথে পয়সা ডাকাইতে, এমন মারিতেছে কয় বাবা লইয়া যাও, লইয়া যাও। কথাটা বুঝছেন কিনা? এর মানে একটু সময় লাগবে, কিন্তু জিনিস ফিরে আসতে বাধ্য। কারণ মাইরের নাম বাবাজি, একজনও যাইতে পারে না। ওই মাঝে মাঝে বলে যে সাতক্ষীরার সীমান্ত থেকে 2 জনকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে পালানোর সময় উদ্ধার করছে 5 জনকে। আন্দাজি কিসের উদ্ধার? ওই ঘটনা হয়েছে আগেই অ্যারেস্ট করা, ওইখানে নিয়ে উদ্ধার কইরা তারপরে বলে যে হ্যাঁ এইবার উদ্ধার হয়েছে, কিন্তু মালপানি সব কুল্লু খালাস হয়ে গেছে এইদিকে। কথা বুঝে আসে? এই একটা গোপন তথ্য বললাম, যদিও মাইকে বলছি, অন্যকে ডেকইয়েন না, ঠিক আছে কিনা? সুতরাং হতাশার কোনো কারণ নাই। আমরা দিছিলাম কন্যা, তারা দেশে বন্যা। সীমান্তে গ্যাঞ্জাম করে, বাংলাদেশের কৃষক একদিকে বিড়ি খায় আর একদিকে কাশিয়াতে মাথার মধ্যে গামছা পেঁচাইয়া, দেখছেন কিনা? আমার দেশের সেনাবাহিনী ধৈর্য রাখতে পারতেছে না, চাচাই দৌড় দিয়ে মনে হয় যেন ওই দেশের দখলদারদের ঘাড়ের মধ্যে যে কোপটা মারে, ঠিক কিনা বলেন? দেখছেন না ফেসবুকে, দেখেন নাই এগুলো? এর মানে যেই চেতনা, দেশের প্রতি যেই এত মায়া আছে, যেই মানুষদের ইসলামের প্রতি যাদের এত মায়া আছে, তাদেরকে দমিয়ে রাখা কোনোদিন সম্ভব হবে না। ভারত যদি ভালো থাকতে চাও, বাংলাদেশের উপর থেকে সমস্ত কুনজর কেড়ে নিতে পারো, আর না হলে কঠিন খেসারত দিতে হবে। তোমাদের অ্যাটম বোম আছে, ওইগুলোর পরও আমরা করি না, আমাদের হাতে আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে 2টি জিনিস গভীরভাবে গ্রথিত। একটি হচ্ছে জাতীয়তাবাদী শক্তির দেশপ্রেম, আর কোরআনের প্রতি
মুসলমানদের গভীর ভালোবাসা। এই দুইটি শক্তি যতদিন ঐক্য থাকবে ততদিন বাংলাদেশের একটি পঙ্গু সন্তানও ভারতের কাছে আত্মসমর্পণ করবে না। আমার দেশের পিলখানায় হত্যার মাধ্যমে সেনাবাহিনীকে পঙ্গু করেছো তোমরা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে হত্যার মাধ্যমে, জামাত নেতৃবৃন্দকে হত্যা করার মাধ্যমে ইসলামকে দুর্বল করতে চেয়েছো তোমরা। সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যার মাধ্যমে এই চট্টগ্রামকে পঙ্গু করতে চেয়েছো তোমরা। ইলিয়াস আলীকে হত্যার মাধ্যমে সিলেটকে দুর্বল করতে চেয়েছো তোমরা। সাতক্ষীরা মনে হয় যেন জামাত বিএনপির ঘরগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে মনে হয় যেন আর কাশ্মীর বানিয়ে ফিলিস্তিন বানাতে চেয়েছো তোমরা। সব ঠিক আছে, মুসলমান এবার দাঁড়াবার সময় এসেছে, পিছনে তাকানোর আর সময় নাই। আগামীর পার্লামেন্ট সৎ লোক, দেশপ্রেমিক, কোরআন প্রেমিকদেরকে দিয়ে ভরপুর করে দিতে হবে। তারা মনে করেছে লেডি হিটলারকে বাঁচানোর মাধ্যমে তারা বাংলাদেশকে দমন করবে। ভারতের যদি কোনো পররাষ্ট্রনীতিতে বড় ভুল করে থাকে, তার বড় ভুলটি হচ্ছে, সবচেয়ে বড় ভুল হচ্ছে শেখ হাসিনার মতো একজন খুনি, সন্ত্রাসী, লুটেরা, সর্বোপরি ইসলাম বিদ্বেষী এবং ছাত্র গণহত্যার অভিযোগে অভিযুক্ত একটা স্বৈর শাসককে আশ্রয় দিয়েছে। বিশ্বের কোন রাষ্ট্র তাকে রিসিভ করে নাই। এর মানে হচ্ছে বাংলাদেশের চূড়ান্ত দুশ্মন যে ভারত, তার শেষ প্রমাণটা শেখ হাসিনাকে আশ্রয়ের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। তুমি ওখানে থাকো, আবার কয় শর্ট করে চলে আসবে। কুতুবদিয়ায় ঢুকবে নাকি প্রথমে শুনলাম? আসলে আপনারা কি করবেন? কিচ্ছু করবেন না, আস্তে করে ধইরা খাওন দন ভালো কইরা দিয়ে 999 কল দেবেন, কারণ তারে খুব দরকার। যাওয়ার সময় প্রায় 3000 ছাত্রকে হত্যা করে গেছে। এটার বিচার আপনারা চান না? আমার দেশের প্রায় 5000 ছাত্র ছাত্রীকে অন্ধ করেছে, পঙ্গু করেছে, হাত পা কাটতে হয়েছে তাদের। এগুলার কি বিচার হবে না? দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে গেছে, এগুলার বিচার হবে না? হতে হবে, হতে হবে। সম্মানিত মানুষগুলোকে অপমানিত করেছ। ঘরে ঘরে ধর্ষণ, জেনা, ব্যভিচার, দিনের ভোট রাত্রে মাইরা সকালবেলা তসবি টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মা একবার চরমনার পিসাব কইল যে আপনারা সবাই ফজরের নামাজ পড়ে হালকা নাস্তা কইরা চলে যাবেন 7টার মধ্যে ক্যাম্পে। আমরা ঠিক তাই করলাম। উম্মা যাইতে যাইতে আমাদের 8টা-9টা বাজে। ডাইকে জিজ্ঞেস করে, হুজুর কেন আসছেন কষ্ট কইরা? ওটা তো আমরা রাত্রে সাইডে ফলাইছি। তো হুজুরে কয়, ফজরের পর আর রাবে অবশ্রী সারে তাহাজ্জুদে রক্তে। ঠিক কিনা? হুজুরে যাইতে বলছে কখন? ফজরের পরে। আর রাবে সারছে কখন? এর মানে হুজুরের চাইতে আগাইয়া আছে যেই মহিলা, সেই মহিলার পলাতক একটা সন্ত্রাসী এবং স্বৈর শাসক। ঠিক না বলেন? মা জাতির কলঙ্ক, নারী জাতির কলঙ্ক হিসাবে তার নাম এই জাতি ঘৃণা ভরে 100 বছর স্মরণ করবে। ওই নামে আর ফিরে আসবে না। আর এই প্রজন্মের পর প্রজন্ম যাবে, কোনোদিন এই জাতি কমপক্ষে ওদেরকে রিসিভ করবে না। স্থানীয় যারা আছেন তারা তওবাতিল্লা কইরা দেশ প্রেমের দিকে ঝুঁকে পড়েন, ইসলামের দিকে ঝুঁকে পড়েন, যদি মুক্তি পাইতে চান। আর না হলে এই দেশে আপনাদেরও আশ্রয় হবে না। আয়োজিত এই মাহফিলে অন্যান্য মেহমান বৃন্দ, বিশেষ করে MA সালাম কুতুবী, সদস্য সচিব উপজেলা বিএনপি কুতুবদিয়া, জনাব জাহেদ খান শিকদার আহ্বায়ক উপজেলা যুবদল কুতুবদিয়া, বিশেষ অতিথি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক শ্রমিক দল উপজেলা। কথা বলেছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম কুমিল্লা, মাহবুবুল আলম জিহাদি চট্টগ্রাম, পৃষ্ঠপোষকতায় আলহাজ আব্বাস উদ্দিন চৌধুরী। সকলের কথাগুলো আল্লাহ কবুল করুন। আগামীকালকে যেহেতু ওলামাই কেরাম আসবেন, এজন্য আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে
কিছু মেসেজ দিয়ে যেতে চাই, যাতে করে আপনারা অল্প আমলে সহজে জান্নাতি হতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। মুসা আলাইহিস সালাম মিম্বরে দাঁড়াইছেন ঈদের দিন। শুনতেছেন আপনারা? ঈদের দিন, ঈদের জামাত হচ্ছে। ঈদের জামাত তো বড় হয়, তাই না? লোকজন বেশি থাকে। এমন সময় একজন মানুষ, তারই একজন উম্মত দাঁড়িয়ে আদবের সাথে জিজ্ঞেস করছে, মুসা পয়গম্বর, আপনি আমাদেরকে একটা তথ্য দেন, এই মুহূর্তে দুনিয়ায়, এই জমিনে, বিস্তীর্ণ দুনিয়ায় সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ কে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি আল্লাহর রসুল, আমার চাইতে বড় জ্ঞানী তো আর কেউ হওয়ার কথা না। সরল মনে মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, এই দুনিয়ায় সবচেয়ে বেশি জ্ঞানী মানুষদের মধ্যে আল্লাহ তাআলা আমাকেই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের চিন্তার সাথে, বক্তব্যের সাথে একমত হলেন না। ডাক দিয়া বললেন, মুসা রে, তুমি তো সব সময় আমার সাথে কথা বলে আমার অনুমতি নিয়ে সিদ্ধান্ত দাও। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মুসা, হঠাৎ করে নিজের মতামত এইভাবে ব্যক্ত করলা, তোমার উত্তর কিন্তু ঠিক হয় নাই। এই পৃথিবীতে তোমার চাইতে একজন জ্ঞানী মানুষ, যাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জ্ঞান দিয়েছি, যেই জ্ঞান তোমাকে দেই নাই। পর্দার আড়ালে অনেক মায়েরা আছে না, মা বোনরা রয়েছেন, আমার ছোট্ট সোনামণিরা, মেয়েরা রয়েছ, উপস্থিত উলামায়ে কেরাম এবং অন্যান্য ভাই বোন যারা কষ্ট করে এই মাহফিল শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখান থেকেই আলোচনাটা শুরু করলাম। আপনাদের কষ্ট হবে না তো? মুসা আলাইহিস সালাম যখনই শুনতে পেলেন তার চেয়ে বড় জ্ঞানী আছে, সাথে সাথে ডিসিশন নিলেন, যার কাছে বেশি জ্ঞান আমি তার কাছ থেকে জ্ঞান আনতে যাব। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, জ্ঞান পাইবার আসে। সুতরাং আপনার চেয়ে যেও যদি জ্ঞানী থাকে, ভদ্রতার সাথে তার থেকে জ্ঞান শিখে নেওয়াটাই হচ্ছে মোমেনের বৈশিষ্ট্য। মুসা আলাইহিস সালামের মতো এত বড় একজন জ্ঞানী নবী, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন, যখনই তিনি শুনলেন যে এর চেয়ে বড় জ্ঞানী আছে, আর কোনো দেরি না করে আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, কে সেই জ্ঞানী, কোন দিকে গেলে তাকে পাওয়া যায়, কেমন করে জ্ঞান আহরণ করা যায়? আল্লাহ তাআলা দয়া করে তাকে আমার কাছে, আমাকে তার কাছে নিয়ে যাও, আমি তার কাছ থেকে জ্ঞান নিয়ে নিজে ধন্য হতে চাই। অজ্ঞানী যারা, তারা বেশি ফডর ফডর করে, আর জ্ঞানী মানুষ দেখবেন ভদ্র, গভীর জলের মাছ, কথা কম কাজ বেশি। আর যারা কম জ্ঞানী তারা কি করে, আর ওই জানে কি, ওই জানে কি, এই শব্দটা প্রথম বলছে শয়তান। সে বলছে আনা খৈরুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এক একজন এক একভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সেই দিন আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, এখন খটর খটর করে আর চলে না। তাড়াতাড়ি করে ঢুকাইয়ে দিলাম একটা গ্যারেজের মধ্যে, চকরিয়াতে। এই চকরিয়া একটা ছেলে, এখনো দাড়ি ওঠে নাই, প্যান্ট শার্ট পুরা ইয়ে করা, আমরা এই ময়লা, সারাদিন গ্যারেজে কাজ করলে যা হয় আর কি, ওদের ময়লা ময়লা পড়া,
আরো 4-5টা বাচ্চা দৌড়ে আসছে। প্রথমেই উঠে বলল যে হুজুর এইটার এই ডিস্টার্ব হয়েছে, এটা লাগাইতেই হবে। খুললে বড়িরে দেখলো যে ঠিকই ওই গিয়ারের মধ্যে ঝামেলা হয়ে রয়েছে, এই জন্য এটা চেঞ্জ করতেই হবে। আপনি দেখেন আমি হুজুর কিচ্ছু বুঝলাম না, কিন্তু ও দেখার সাথে সাথে বুঝে ফেলাইছে। এর মানে যদি মেকার হইতে যাই আমি, তাহলে ও কিন্তু আমার ওস্তাদ। আল্লাহ এই দুনিয়ায় হাজার রঙের মানুষ দিয়ে একটা বাগান সাজাইছে, এক একজনকে এক একভাবে সম্মানিত করেছেন। সুতরাং কারোর সম্মান দেখে আমাদের অহংকার দরকার নাই, নিজের দিকে তাকান। আপনার ভেতরেও আল্লাহ কোনো না কোনো গুণ দিয়ে রেখেছেন, সেই গুণকে আপনি প্রোগ্রেস করেন, সেই গুণকে আপডেট করেন, সেই গুণটাকে আপনি আরো বেশি এক্সপ্লোর করেন। দেখবেন আপনার এই গুণ আবার অন্য নেয়ার জন্য আপনার কাছে আসবে। আমাকে যদি বলে হাল চাষ করেন, আমি পারবো? অথচ হাল চাষ করার দরকার আছে না নাই? আমাকে যদি অটো চালাইতে বলে, আমি কি পারবো? পারবো না। তো অটো চালান দরকার আছে না? আচ্ছা, অতএব প্রত্যেক মানুষই কোনো না কোনো দিক থেকে শ্রেষ্ঠ। নবীগণ ছিলেন সমস্ত মানুষের শ্রেষ্ঠ, কিন্তু তিনি যে শ্রেষ্ঠ এটা তিনি বলবেন কেন? এটা তো আল্লাহর বলার কথা। সুবহানাল্লাহ। আমি শ্রেষ্ঠ এই কথাটা মানুষ নিজে বলুক, এটা আল্লাহ চান না। মানুষ বলবে তুমি শ্রেষ্ঠ। কিন্তু আমাদের বড় রোগ হয়ে গেছে, আমার নাম পোস্টারে দিল না কেন, আমার চেয়ার দেয় নাই কেন, খাওয়ার সময় আমার প্লেটে রানটা দিল না কেন, আমার প্লেটে কলজাটা দিল না কেন, আমার প্লেটে বড় মাছের মাথাটা দিল না কেন? কোনো দরকার আছে ঝামেলা করার? যা পেয়েছেন চুপচাপ খেয়ে যান। বাড়াবাড়ি করবেন, মানুষেরা পাতলা মনে করবে। সুতরাং সম্মান দেয়ার মালিক কে? ইজ্জত দেয়ার মালিক কে? ওই আল্লাহর কাছে ইজ্জত চাইতে হবে। গতকালকেও ছিল, গতকাল কেন 5 আগস্টে বোঝেন না আপনি? নিজে নিজে সুন্দর করে রান্না বান্না করে কি সুন্দর আয়োজন করে দিত, মাইয়াডায় যাওয়ার সময় দুগো ভাত খাইয়েও যাইতে পারেনি। এই একটা শোক আমার রইয়া গেল, আর কিছু না। চিন্তা করতে পারেন এই কাজটা যিনি করেন তার নাম কি? কি সম্মান নিয়ে গেছে? কোন মুসলিম রাষ্ট্রেও যায়নি। আপনি বুঝতে পেরেছেন অবস্থাটা কি? আমি আরেকটু ডিপে যাব, যাই আরেকটু গভীরে যাই। আল্লাহর নবীর একটা হাদিস, নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। ভালো করে বুঝুন, নবী নিজে বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা দল এত খারাপ হইয়া যাইবে যে শেষ পর্যন্ত তারা মুশরিকের সাথে একেবারে গলায় গলায় খাতিল পাতাইবে। মুশরিক কারা? মুশরিক হইল হিন্দু যারা। মুশরিক কারা? হিন্দু যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, চাঁদ সূর্যের পূজা করে, তারা কি? অর্থাৎ আল্লাহর সাথে যারা শিরক করে তারা কি? মুশরিক। সেই মুশরিকদের সাথে মিশে যাবে আমার উম্মতের একটা গ্রুপ। জন্ম হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, কিন্তু ঘটনাক্রমে তারা ওই মুশরিকদের সাথে একেবারে গলায় গলায় খাতিল পাতাইয়া দিবে। এটা আমি বলছি না, রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি সম্পর্ক করতে করতে তারা মূর্তি পূজা পর্যন্ত করবে। এখন কারা কি আপনারা বুঝতে লাগেন। আল্লাহ আমার ভাইদেরকে বোনদেরকে ইমানের উপর টিকে থাকার তৌফিক দিন। দল পরে, আগে ইমানে টেকো, ঠিক কিনা বলেন? ভারতের চোখ রাঙানি বাংলাদেশের নতুন প্রজন্ম এক বিন্দু হজম করবে না। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, মালিক, জ্ঞান যদি অন্য কারো কাছে থাকে, আমার চাইতে যিনি জ্ঞানী তার কাছে আমাকে যাওয়ার সুযোগ করে দাও। তার কাছ থেকে আমি জ্ঞান এনে জ্ঞানী হতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, বেহেশত থেকে 3টা কই মাছ সুন্দর করে ভাজি করে নাও। তেলটা কি রূপসাদা নাকি জান্নাতের? কই মাছটা কি বিলের চাষ করা কই? ডাইরেক্ট জান্নাতের। সুবহানাল্লাহ।
আমরা যে কই মাছ খাই এটা আসল কই না, আমরা যে কাঁঠাল খাই এটা আসল কাঁঠাল না, আমরা যে আম খাই এটা আসল আম না, আসলগুলো সব বেহেশতে, এগুলো ওইগুলোর মতো। ওয়া উতু বিহি মুতাশাবিহা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাত। জান্নাতে কাঁঠাল দেখে ফেরেশতা বান্দারা কইবে আল্লাহ এই বেহেশতে কাঁঠাল তো খাইয়েছি আমরা। হ্যাঁ, কত কাঁঠাল হইতো আমাদের বাড়িতে, বুইনের বাড়িতে কাঁঠাল দিত, শ্বশুর বাড়ি থেকে আম দিত। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আরে না রে, এইটা হলো আসল কাঁঠাল, ওইটা ছিল যে কাঁঠাল নাম, এটা যদি তোরা না জানো তাহলে কেমনে বলবি আল্লাহ কাঁঠাল খাবো, আম খাবো, বালি হাঁস খাবো, গরুর গোশত খাবো, হরিণের গোশত খাবো, আল্লাহ বেদানা খাবো, আঙ্গুর খাবো, এগুলো কেমনে বলবি? এই জন্য নামগুলো শিখানোর জন্য আগে ওইটার একটা মতো একটা জিনিস, একটা তোমাদের ডিসপ্লে করার জন্য একটা জিনিস আমি সামনে রাখছিলাম, আসল জিনিস এই খাইয়া দেখ এইটা কেমন। আমাদের যে মুরগি গোশত খাই, আসল মুরগি এটা না, আসল মুরগি জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? জান্নাতে যাওয়ার পর মুরগিগুলো দৌড়াইবে, কইবে আল্লাহ একটা মুরগি রোস্ট করে খাইতে মন চায়, সাথে সাথে রোস্ট হয়ে চোখের সামনে আসবে, কই আল্লাহ দইরা দইরা খাইতে ভাল লাগে না, আস্তে করে রোস্ট গোশত একটু একটু করে যেতে থাকবে। খাওয়া শেষ, একটু ঢেকুর দিবেন, ঢেকুরের সাথে সাথে জলীয় বাষ্প আকার এটা চলে যাবে, শক্তিটা শরীরের মধ্যে থাকবে। খাওয়ার পর না হইবে না আপনার পায়খানা, না হইবে প্রস্রাব, না ঝামেলা, না ডায়াবেটিস, না প্রেশার, না কি বলে হার্ট অ্যাটাক, না বলো কিচ্ছু হবে না। কারণ এই খাবার খাইলে যৌবন বাড়বে, স্বাস্থ্য সুন্দর হবে। 17 বছর থেকে 25 বছর বয়সী এর মধ্যবর্তী হবে বয়স, কোনো বুড়া মানুষ জান্নাতে পাবেন না, আর এর নিচে যারা তাদেরকেও পাইবেন না। একেবারে নবযৌবন, মেয়েগুলো ওই রকমই থাকবে, হুরগুলো ওই রকম থাকবে, গেলেমানগুলো ওই রকম থাকবে। বাল্যে আসে উঠিয়া যায় জান্নাতের মধ্যে, আল্লাহ একটা বালিয়ার যদি খাইতে পারতাম, সাথে সাথে রোস্ট হয়ে চলে আসবে। আপেলগুলো দেখবে গাছে চলে, আল্লাহ একটা আপেল খামো, মুখের কাছে চলে আসবে, আস্তে করে জুস হয়ে পেটের ভিতরে ঢুকে যাবে। হাজার রঙের হাজার পদের, আমরা অনেক কিছু জানিই না, কত নেয়ামত আল্লাহ জান্নাতে তৈরি করে রেখেছেন। এইটার মতো এইটা বোঝাইতে আর না হলে কইবে আল্লাহ আল্লাহ ওইটা যদি খাইতে পারতাম, আল্লাহ ওইটার নাম জানি কি, আল্লাহ ওইটা কি জানি। তখন ফেরেশতারা কইবে আয় হায় এইরকম মেহমান আল্লাহ বানাইছে জান্নাতে, এরা নামই জানে না। আল্লাহ তালার শানে একটু ঘাটতি হয়ে যায় না? এই জন্য আল্লাহ তালা দুনিয়ায় এই নামগুলো দিয়ে আমাদেরকে পরিচয় করাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের 3 খান মাছ তেলালা, বুকটা হলুদ হয়ে গেছে, সফট, জান্নাতের তেলে ফেরেশতারা বাজ্যে দিয়েছে মুসা আলাইহিস সালামের জন্য। স্বর্ণের একটা টিফিন ক্যারিয়ারে কইরা মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল হাজির। পয়গম্বর, যার কাছে আপনাকে আল্লাহ পাঠাইতে চান জ্ঞান আনার জন্য, তিনি হইলেন খার্তুম শহরে থাকেন, ওই রাস্তা যাইতে হবে, পথিমধ্যে তার দেখা পাবেন। মিশর থেকে মুসা পয়গম্বর রওনা করলেন, আর জিবরিল বলে গেলেন এই যে 3টা ভাজি মাছ দেখতেছেন, 3টা বক্সে 3টা মাছ, বড় বড়। বিশেষ করে কক্সবাজারে আসলে বড় বড় রূপচাঁদা মাছ, সমুদ্রের বড় বড় মাছ ফ্রাই করে আমার ভাইরা আমাদেরকে খাইতে দেয়, বড় বড় মোটা চিংড়ি। আর কক্সবাজার চট্টগ্রামের মানুষ এমনি মেহমানদারিতে ফার্স্ট, আলহামদুলিল্লাহ। কত আইটেম বানায়, এই মাছ ভাজে কেমনে আল্লাহ জানে, বারবিকিউ না কি বলে না, এটা করে করে একেবারে ফ্রেশ। হুজুর যতটুকু পারেন খান, বাকিটা আমরা খাবো। কলিজা ভরে যায় যে আল্লাহ যারা আলেমকে এত ভালোবাসে, তুমি তাদেরকে ভালোবাসো। মুসাফির হয়ে আসি, এত মায়া, এত আদব, এত নরমিয়াত আপনাদের। দোয়া করা ছাড়া তো আর কিছু দিতে পারি না, তবে এই দোয়ায় আল্লাহ আপনাদেরকে অনেক উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাছগুলো দেখাইয়া দেখাইতেছে, বলে বলে এই যে বক্সের মধ্যে কয়টা মাছ? কয় 3 পিস। মুসা পয়গম্বর এইটা নিয়ে আপনি রওনা করবেন উত্তর দিকে।
পথিমধ্যে গেলে দেখতে পাবেন এই মাছগুলো জীবিত হয়ে গেছে। করকরা মাছ, ভাজা মাছ কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে সমুদ্রের মধ্যে যখন পড়ে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের সাগরের মধ্যে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। ওই রাস্তা দিয়ে আপনি, রাস্তা শুকনোই থাকবে, জুতা পায়ে দিয়েই যেতে পারবেন। ডানে পানি, বামে পানি, উপর দিয়া পানি দৌড়াইতেছে, কিন্তু আপনার গায়ে কোনো পানি লাগবে না। মাঝখান দিয়ে একটা সরু রাস্তা তৈরি হবে। এই রাস্তা দিয়ে আপনি হাঁটতে হাঁটতে চলে যাবেন সমুদ্রের একেবারে তলদেশে। ওই তলদেশে গিয়ে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে একজন বান্দাকে বানায়া রাখছে। ওই মানুষটার চেহারাটাও সুন্দর, বয়স হয়ে গেছে প্রায় 3000 বছর। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন জায়গা আল্লাহ তাকে দেখাইয়া রেখেছেন। তার নাম হলো খিজির পয়গাম্বর। ওই খিজির পয়গাম্বরের চেষ্টায় যেই জায়গায় তিনি যান, সেই জায়গায় চর পড়ে যায়। খিদরুন শব্দের অর্থ হলো সবুজায়ন। আর তিনি যেই সমুদ্রের যেই জায়গায় গিয়ে একটু বসে যান, নামাজ পড়েন, ঠিক ওই জায়গায় আল্লাহ তাআলা একটা দ্বীপ বানাইয়া দেন, একটা চর বানাইয়া দেন। কয়দিন পরে ওই চরের মধ্যে সবুজ ঘাস হয়, কয়দিন পরে আবার মানুষ না লাগাইলেও কিছু বড় বড় গাছগাছরাও তৈরি হওয়া শুরু হয়। জানেন কিনা আপনারা? কেউ ওখানে আডি বিসি ফেলায় নাই গাছের, কিন্তু কি হওয়া শুরু হয়েছে? গাছ ওঠা শুরু হয়। ওই গাছের মধ্যে পাখি এসে যায়, কোত্থেকে বানর আসে, হরিণ আসে, বাঘও চলে আসে। কিছুদিন পর মানুষেরা আবাদ কইরা নিজেরাও বসবাস শুরু করে দেয়। আবার সেখানে হাল চাষ করে, জমিন আবাদ করে, তরমুজ লাগায়, ধান লাগায়। কেউ কেউ ওই জমিন চাষ কইরা বিভিন্ন ফসল ফলায়, কেউ ইটের ভাটার করে, কেউ বা লবণ চাষ করে। আল্লাহর কুদরত, ওই জঙ্গলের মধ্যে, মহাসাগরের মধ্যে আল্লাহ মহানগর বানাইয়া দেন। খিজির আলাইহিস সালাম এই কুতুবদিয়ার জমিনে বসেছিল বলি আজ কুতুবদিয়া তৈরি হয়েছে, ঠিক কিনা? খিদরুন শব্দের অর্থ হলো সবুজ। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। কিয়ামতের পূর্ব পর্যন্ত ইসরাফিলের সিংহার ফুঁক যতক্ষণ তার কানে না যাবে, ততদিন পর্যন্ত আজরাইল তার জান কবজ করতে আসবে না। তার কারণ তিনি আবে হায়াত পান করেছিলেন। আবে হায়াত কি? এই ঘটনা বলতে গেলে ভাইজান এই 2 দিন, এবার একটা কথা কই, মনে কইরেন না যে হুজুরে নিজেরে জাহের করে, কাল বাংলা কথা কই। এই 2 দিন মাহফিল করাইবেন, অনেক সুন্দর আয়োজন, আমি খুশি হয়েছি। 2 দিন একজন মুফাসসির রাখবেন, তাহলে ধারাবাহিকভাবে শ্রোতারা কিছু কথা শুনতে পারবে, মন ভরে মা বোনেরা কিছু কথা শুনতে পারবে। ফলে দেখা যাবে একটা দিক নির্দেশনা পাবেন, ঠিক আছে কিনা? আর এখান দিয়ে একটু নামাজের, একটু রোজার, একটু হজের, একটু জাকাতের, একটু পর্দার, একটু কই কি হালাল হারামের উপর আল্লাহুম্মা আমিন, এইটা হবে না। তাফসির শুনতে হলে একটু ধারাবাহিক আলোচনা দরকার, সময় নিয়ে কথা বলা দরকার। আমি চেষ্টা করব আপনাদেরকে সময় দেওয়ার জন্য, কিন্তু আগামী বছর 2 দিন যদি হয় তাহলে খরচাপাতি আরো বাড়িয়ে যাবে না? এবছর যারা 1000 দিয়েছেন, আগামী বছর 2000 দিতে হবে ইনশাল্লাহ। পারা যাবে না কি? টাকা পয়সার এই কবরে যাইবেন, তাই না? আন্দাজি সালমান এফ রহমান মিয়ে এখন ফ্লোরে মারতে আছে, এক কম্বল গায়ে দেয়, আর এক কম্বল লাসে, আর কোন রকম বালিশ একটা হাত দিয়ে ঘুমায়। বাংলাদেশ থেকে 62,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, কোনো কাম নাই। পালাবার সময় নিজের সাদা দাড়ি কামাইছে, চুলগুলারে সাদা চুল কালা করছে, প্যান্ট শার্ট খুললে পায়ে এই হাফাতার গেঞ্জি পরছে, আর একটা লুঙ্গি পরছে, 15 টাকা দামের জোতা পঞ্চ পইরা যেই নৌকায় তারে এত বড় হারামি বানাইলো, সেই নৌকায় আবার উঠছে। কোস্ট গার্ড তারে ধৈর্য ফেলাইছে, নিয়ে রিমান্ডে দেওয়ার পর জিজ্ঞেস করে, দাড়ি কামাইছো কে? কয়, মেয়া তোমাদের কোনো জ্ঞান টেয়ান নাই, দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করতে যাই সুন্নত কেটে ফেলাইছি। এ হইল তারা, এ হলো তারা, এ হলো তাদের দাড়ি। সবগুলো ফ্যাশন, বুয়া, ঠিক না বলেন? ফাঁকে ফাঁকে একটু লবণ মারিয়ে দেই, অসুবিধা নেই তো, ব্যাস।
মুসা আলাইহিস সালাম রওনা করলেন। এই মাছ জীবিত হবে, তারপরে যাবে। এটা আল্লাহর কুদরত, নির্দেশনা আল্লাহ দিবেন একটা ভাবে কোন দিক থেকে কোন দিকে যাবে, এই জন্য দিছেন মাছ ভাইজা। আমার সাথে একটু পড়েন, দেখে লই মাছের অবস্থা কি হইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চায়। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? ভারত, চায়না, রাশিয়া, আমেরিকা? কেউ না। কে? আর একটু জোরে বলেন। ওই আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, বিপদে আপদে সুখে দুঃখে সবসময়। মনে থাকবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাছ পাইয়া মুসা পয়গম্বর তার একটা ভাগ্নে আসলে, ভাগ্নার নাম ছিল ইউশা ইবনে নুন। তার কথাও কোরআনে আছে। নাম কি? ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। ভাগ্নারে সহ রওনা করছে। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। বলল, ভাগ্না হাঁটতে থাকবো বাবা। জি। তারপর হাঁটতে 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 যতক্ষণ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গায় উপনীত না হই, ততক্ষণ পর্যন্ত মাজমা আল বাহরাইন, মানে রাস্তা যতক্ষণ না আসবে সাগরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আমরা হাঁটতেই থাকব। কিছু দূর যাওয়ার পর মুসা পয়গম্বর, দুপুর হয়ে গেছে, সেই ফজরে রওনা করছে। বিলটা যখন পশ্চিম দিকে হেলে গেছে সূর্যটা, তখন বলল যে আমার একটু বিশ্রাম দরকার। ইউশা ইবনে নুন ইয়াং মানুষ, পাও দুইটা বিছাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর উরুর উপরে মাথা রেখে একটু ঘুমটা দিতে যাইয়া নাক ডাকা শুরু হয়ে গেছে, মানে ভালো ঘুম হচ্ছে, ঠিক না? ফালাম্মা বালাগাত مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। ইউশা ইবনে নুন দেখলেন যে মামাই একটা কাপড়ের ব্যাগের মধ্যে কি জানি লইছে। কিছুক্ষণ পর এটা টানতে আসে সে, কিন্তু ভিতরে যে কি কোথায় যাবে ডিটাইলার ভাগ্নাকে বলেন। এতে পোলাপাইন মানুষ, বেটা যাবি আমার সাথে আর কি। তো মামায় তো ঘুমায়, এইদিকে ভাগ্নে তাকাইয়া দেখতে আছে যে ভিতর দিয়া ওই বক্স টক সব ফাইরিয়া চিরিয়া, কাপড়ের ব্যাগ ফাইরিয়া চিরিয়া, তিনটা কই মাছ একটার পর একটা বের হয়েছে। কানে হাইটিয়া তার চোখের সামনে দিয়ে যাইতেছে এত বড় বড় কই মাছ। উকি দিয়ে দেখতেছে নদীর মধ্যে পড়তে আছে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যেই দিকে কই মাছ যায় সেই দিকে পানি আস্তে আস্তে করে রাস্তা তৈরি করে দিচ্ছে, শুকনা রাস্তা বানাই দেয়, সেখানে পানি ঢোকে না। কি চমৎকার এক জিনিস দেখতে পাইল। সাথে সাথে আশ্চর্যান্বিত হলো, কিন্তু মামুর ঘুম ভাঙ্গাইয়া মাছ ধরতে যায় নাই। তার কারণ মামা আল্লাহ নবী, তার ঘুম ভাঙ্গাইলে বেয়াদবি হবে। এই বেয়াদবি নবীর সাথে কেউ করলে তার ঈমান নষ্ট হয়ে যায়। বিগত দিনগুলোতে আমার মনে পড়ে, যদি তার বাবার নামের বিরুদ্ধে বা বাবার নাম নিয়ে কেউ কটাক্ষ করত, কিছু বলতো, তার চাকরি যাইতো, জেল হইতো, রিমান্ড হইতো, এলাকা ছাড়া হওয়া লাগবে। কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই, ঠিক না বলেন? মুসা আলাইহিস সালাম
ঘুম ভাঙলেন, ঘুম ভেঙে কয় বাবা চলো চলো চলো। বাইক নিয়ে কিছু বলার আগেই মামায় হাঁটা শুরু করছে, আর বাইক নিয়েও মামুর পেছনে যাচ্ছে। ফালাম্মা জাওয়াজা قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। 10-12 মাইল যাওয়ার পর কয় ভাগ্নে বেটা ক্ষুধার চড়ে ক্ষুধায় পেটটা চোচো করছে, ক্লান্ত হয়ে পড়েছি, এইবার বাটি খোল। কয় মামা বাটি? বললো হ্যাঁ ওই কাপড়ের মধ্যেই তো বাটি আছে, ওইটার মধ্যে 3টা কই মাছ বেহেশতের, আল্লাহ যদি রাস্তা দেখায় তা 3টা লাগে না বেড়ায়, একটা দিয়েই দেখাইতে পারে। 2 মামু বেগনা 2টা খাই আর একটা রাখি, ওইটা জীবিত হয়ে যেই দিকে যাইবে আমরা সেই দিকে যাব। সুবহানাল্লাহ। জান্নাতের খাবার বেটা খাইয়া লই, মা জীবিত হইয়ে কি করবে না না করবে এটা পরে। ভাগ্নে শুই না জিব্বার মধ্যে কামড় দিছে। কয় মামা সে কাম তো গত 10 কিলোমিটার আগেই হয়ে গেছে। বলে সে কি? বললো যে মামা একটা ঘটনা ঘটছে। ক্বালা আরাআইতা, তাফসীর বুঝতেছেন আপনারা? দেখছেন আয়াত তেলাওয়াত হচ্ছে, ঘটনা যাচ্ছে, এর মধ্য থেকে শিক্ষাও আসতেছে, আর মাঝে মধ্যে আমাদের ইমানি চেতনাগুলো জাগ্রত করার জন্য জালেমের বিরুদ্ধে কথাও চলবে। ঠিক আছে কিনা? আর আপনারা আস্তে আস্তে ঘুমাইবেন, এক পর্যায়ে বাসায় চলে যাবেন নাকি? সবাই সজাগ তো? মাশাআল্লাহ। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عزبا। মামা আপনি যখন ঘুমাইতেছিলেন তখন 3টা মাছ গড়র গড়র করতেছিল, ভাঙ্গিয়া চুইরা এই ব্যাগের মধ্য থেকে, এই দেখেন ব্যাগ ছিঁড়া, এই দিক দিয়েই মামা চলে গেছে। তারপরে পানির মধ্যে পড়লো। মামা এক আজীব দৃশ্য আমি দেখলাম, সেটা হলো ফিল বাহারি অত্তাখাযা সাবিলাহু ফিল বাহারি আজাবা, এক আশ্চর্যজনক রাস্তা তৈরি হয়ে গেল। মামা এই রাস্তা কোনোদিন আমি দেখিনি, মাছ যেই দিকে যায় সেই দিকে পানি সরে যায়, কি আজীব কথা। কয় ভাইগনা তুই আগে বললি না কেন? আনসানিয়াহু ইল্লা শাইতান, শয়তান আমারে ভুলাইয়া দিছে। এর মানে উল্টো পাল্টা কতক্ষণ হাঁটা দরকার তো, এই জন্য। মামা মাছও নাই, হাঁটলাম ফাও। যাক তবু একটা ভালো যে তুই কথাটা বলছো, এইবার ব্যাক করি। قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। চল বাবা, যেই জন্য আমরা বের হয়েছি সেই ঘটনাটা মূলত ওই জায়গায় ঘটবে। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। سبحان الله। গিয়ে পাইয়ে গেছে মানুষ একজন, সমুদ্রের নিচে নামতেই আছে নামতেই আছে নামতেছে, গভীর সাগর। যেতে যেতে দেখতে পেল যে সমুদ্রের মিডল পয়েন্টে যাইয়া একটা সুন্দর বাড়ি, উপরে না নিচে, আটলান্টিক মহাসাগরের তলদেশও বলতে পারেন, এরকম কিছু একটা বড় গভীর জায়গা। সেখানে গিয়ে দেখতেছে একটা স্বর্ণের চেয়ারের মধ্যে একজন মানুষ বসা আছে। আবদাম মিন ইবাদিনা, আমার এক গোলাম। আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ তাকে ইলেম দান করেছি যেই ইলেম মুসার কাছে নাই। মুসা আলাইহিস সালাম ইলেম তালাশ করতে যায় কি মনে করছেন যেমন তেমন প্রাইমারি স্কুলের টিচার নাকি? এক্সেপশনাল, ডায়নামিক এবং ইন্টেলেকচুয়াল, যেটা বর্তমান যুগের পোলাপাইনদের আছে, ঠিক কিনা বলেন? জেনজি, পরবর্তীটা আছে আলফা জেনারেশন। জেনজিরাই যেহেতু খেদাইয়া দিতে পারছে সন্ত্রাসীরে, আগামীর আলফা জেনারেশন বাংলাদেশের মাথা উঁচু করে দিবে ইনশাআল্লাহ। সুতরাং যারা মুরব্বী আছি, আমরা যারা দাড়ি চুল পাইকে মোটামুটি হয়ে গেছি, আমরা খালি দোয়া করবো, ওদেরকে বলবো তোরা চালা বাবা, আমরা আছি, ঠিক না বলেন? মুসা আলাইহিস সালাম গিয়ে তাকে সালাম দিলেন। লোকটা বললেন ওয়ালাইকুম আসসালাম। এখন বলতেছে ক্বালা লাহু মুসা, মুসা তারে বলতেছে, মুসা এখন কি ছাত্র, ওস্তাদ কেডা? খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন। খিজির কি ওস্তাদ, ছাত্রকে? মুসা পয়গম্বর, ছাত্র, আপনি চিন্তা করতে পারেন? এটা বুঝা লইয়েন, এরপরে শুনতে মজা পাবেন। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে কিছু ইলম নেয়ার জন্য, আমি কি আপনার সাথে থাকতে অনুমতি পাবো? সুবহানাল্লাহ। আদবের সাথে কথা বলছেন খিজির আলাইহিস সালাম। এবার জবান শুরু করলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, তুমি আমার কাছ থেকে ইলম নিতে পারবা না, আমার সাথে থাকতে পারবা না। তার কারণ আমার সাথে থাকতে হইলে অনেক ধৈর্যশীল হতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। তোমার ভিতরে তো সেই ধৈর্য নাই। আগেই মাইরা দেশে ডোজ, এর মানে যাতে করে পরবর্তী থাকতে সে আরো বেশি উৎসাহী হয়ে ওঠে। তাহলে বোঝা যায় ইলেম নিতে হলে কি লাগে? ধৈর্য লাগে। এখানে যারা হালহালুটি করেন, মাছ ধরেন, চাষাবাদ করেন, তারাও কিন্তু ওই প্রাইমারি স্কুলের টিচার বা ওই এমএ পাস ছেলে বা ব্যাংকে চাকরি করে যেই বন্ধু, তাদের মতো এক ক্লাসমেটই ছিলেন। কিন্তু আপনার হাতে আজকে লাঙ্গল আর জাল, সাবার কিংবা দা কাশি, আর তার হাতে কলম, হাজার হাজার মানুষ তাকে সেলিউট করে। পার্থক্য একটাই, সেইটা হলো তার ধৈর্য ছিল, আপনার ধৈর্যে কুলায় নেই। অঙ্ক টঙ্ক করাইয়া ভাল লাগে না। হ্যাঁ, সে লবণ চাষি ভালো, প্রত্যেকদিন 500 করিয়া মারিয়া গরম গরম টাকা। এই যে অধৈর্য হইছেন, বিশ্বাস করেন আপনি গরিব ছিলেন, বাবা মা টাকা দিতে পারেন, এই কারণে পড়ালেখা বন্ধ, এগুলো সব মিথ্যা কথা। আপনি যে এই পইরে গেছেন, আপনি যে নিচে চলে গেছেন, এর কারণ শুধু অধৈর্য হওয়া। আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। আপনি একসাথে 50টা বাচ্চা হিফস নেছে, 20 জন কোরআনে হাফেজ হয়েছে, বাকি 30 জন পারে নাই। মেধার কারণে না, আল্লাহ তাআলা প্রত্যেককে মেধা দিয়েছেন। এর মানে আপনার ধৈর্য নেই, ভাল লাগে না, দোষ বইয়ে বইয়ে পড়ো। এই অধৈর্যের কারণে আপনি সফল হইতে পারেননি। তবে হ্যাঁ, আপনি দোকানটা ছোট্ট দেন, কিন্তু ধৈর্য ধরে কাজ করেন, এটাই একদিন আপনাকে শিল্পপতি বানাই দেবে। পড়ালেখা পারেন নাই তাতে কি, এটা তো পারেন। কথা বুঝছেন কিনা? অধৈর্য হলে মা আপনি সংসার করতে পারবেন না, অধৈর্য হলে বোন তুমি সংসার করতে পারবা না। ধৈর্যশীল হও, দেখবা স্বামী তোমার এছাড়া কিচ্ছু বুঝবে না, খালি গুড়গুড় করবে তোমার পিছে পিছে। অধৈর্য হইছ তো গেছো। মায়ের আবার অধৈর্য চেতাইয়া দেয়, কাইয়া পর থা লাগবে না গোলামের পর বাড়িতে, আমার বাড়িতে ভাত কি কম আছে? মেয়েটারে নষ্ট করলেন আপনি। ছোট বইনে কিংবা বড় বোন আবার কয় যে বেশি ঝামেলা হইলে চললে আসো, আমার সংসারে শান্তির অভাব নেই, তোমার সংসারটা এইরকম কেন? আর একটু পিন মেরিয়ে দিস। অতএব
স্বামীর বাড়ি থেকে চলে আসো, এই শব্দটা যারা বলে তারা মা বোন, তোমার জীবনের সবচেয়ে চূড়ান্ত দুশ্মন হলো ওই মানুষগুলো যে বলে যে ওখান থাকার দরকার নাই, আইয়া পর দিক মোহনে কি হয় না, বরং থেকে মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে। তার কারণ তোমাকে আজকে যে কষ্ট দিচ্ছে, আগামীকালকে সে তোমার পায়ের কাছে পড়ে থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এককাল শেষ কথাটা কইতাম, কইয়া দেই কি কবে আসি না না আসি। এবার শেষকালে যে দুই বইনে পলাইছে কোন কারণে কন্ত দেখি? অধৈর্যের কারণে। আল্লামা সাইদি সাহেব জেলে, মতিউর রহমান নিজামী জেলে, একের পর এক ফাঁসি দিচ্ছে, জেল খাটতেছে। আপনারা মাইর খাইছেন না? খাইছেন। আচ্ছা, বেগম খালেদা জিয়া, আহারে 80 বছর বয়স্কা এক মহিলা, তিনবারের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, নিজের বাড়ি থেকে আউট করিয়া দিছে। কিন্তু এরপরও বাংলাদেশ ছাড়িয়ে যায় নাই, চিকিৎসা নিতে দেয় নাই বিদেশে। কোন কারণে তিনি টিক্কা গেছেন বলেন দেখি? ধৈর্য। বুঝছেন? বানাইছে দুর্নীতিবাজ, বানাইছে এইটা সেইটা, এরপরেও বলছে বাংলাদেশ ছাড়া আমার কোনো বাইরে ঠিকানা নাই। ধৈর্য তাকে অনেক দূর আগাই দেবে। ডক্টর ইউনুসের কথা বলেন, বর্তমান চিফ অ্যাডভাইজার, এর 8 তলায় 80 বছরের বৃদ্ধ মানুষকে হাঁটাইয়া 8 তলার উপরে উঠায় নেই, কথা কয় না দূর। এরপরে কয় নাই, বলে নাই যে ওই পদ্মা সেতুতে তারে সুবান দেবে। কয়টা দেবে? 2টা সুবান দেবে, আর সুবান দিয়ে উঠাইয়া রাখো যেন মইরা না যায়। এরকম ক্রিটিসাইজ করছে না? উনি কি একবারও এর প্রতিবাদ করেছে? একবারও গালিগালাজ করছে? কিচ্ছু বলে নাই। কি করছে? ধৈর্য ধারণ করছে। বেড়া চট্টগ্রামের একটা হিরো, তামাম দুনিয়া জাগে চিনে। আমার দেশের চিফ জাস্টিস, বিশ্বে নোবেল পুরস্কার প্রাপ্ত পিএইচডি হোল্ডার ডক্টর, পৃথিবীর সমস্ত বড় বড় ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, সেখান থেকে আর কি বলবেন, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি হয়ে প্রত্যেক ইউনিভার্সিটিতে যিনি গিয়ে লেকচার দেন, ডক্টরদের সামনে যিনি বড় টিচার, 1 ঘন্টা তার একটা বক্তব্যের প্রায় 75,000 ডলার হলো তার 1 ঘন্টার বক্তব্য। 75,000 ডলার, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি 1 ঘন্টা বক্তব্য। আপনি হুজুরের কয়টা দেন আন্দাজি কথাবার্তা? 1 কোটি টাকা তার 1 ঘন্টার বক্তব্য। 30 থিওরিজ একটা বের করছে, গোটা বিশ্ব আজ তাক লেগে গেছে। তাহলে আমার দেশের, আমার এই ছোট্ট রাষ্ট্রের চিফ জাস্টিস হচ্ছেন ডক্টর, এবং আন্তর্জাতিকভাবে তিনি বিশ্বকে পিছনে ফেলে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত এক ব্যক্তি। আর ভারত, তোমার দেশের প্রধানমন্ত্রী চা বিক্রেতা মোদি, খুনি, গুজরাটের সন্ত্রাসী। ঠিক রাখো, কির সাথে তুমি কি তাল করো বেটা? আমার দেশে আল্লাহ যে নিয়ামত দিয়ে রাখছে, মনে করেছো বাংলাদেশের পিলখানায় হত্যা করে তোমরা আমার দেশকে দুর্বল করেছো। ওই পিলখানা সৃষ্টি হয়ে গেছে, 1000 পিলখানা, প্রত্যেক ঘরে ঘরে আমার দেশের যুবকরা পিলখানার দায়িত্ব পালন করে দেশ রক্ষার জন্য প্রস্তুত হয়ে গেছে। কি দিয়ে কি মাখাও বেটা? আন্তাজি ওখানে 70% মানুষ এখনো পায়খানা গাছ সারা হাগু করে। সেই জাতি আসছে আমাদেরকে শিখাইতে। কি কয় এরা? আমরা ছোট করছি না, কিন্তু কম্পেয়ার করতে এসো না। ভালো আছি, ভালো থেকো। আমাদেরকে খাওয়ানোর ভয় দেখায়। তারা মনে করছে ওরা পিঁয়াজ রসুন আর আদা এই দিয়ে হইছে এরা দাদা। হ্যাঁ, তোমাদের পিঁয়াজ দরকার নাই। আমার দেশে থুতু ফেললে এখানে আল্লাহ গাছ দিয়ে ফল দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আমার জমি দারুণ উর্বর। এজন্য প্রত্যেক ভাই বোনদেরকে বলে যায়, 1 ইঞ্চি জমি আলাদা রাখবেন না। ঘরের যেই মাটির ঘর, 4 দিয়ে ওয়াল ফিরাইয়া একটু জায়গা করে পেঁপে গাছ লাগাইয়া দেন, কদু গাছ লাগাই দেন, কুমড়া গাছ লাগাই দেন, মরিচ গাছ লাগাই দেন, বোম্বাই মরিচ গাছ লাগাই দেন। হাঁস পালন করুন, মুরগি পালন করুন, কবুতর পালন করুন।
এর পাশাপাশি গরু পালন করুন, ছাগল পালন করুন। আমরা এখন থেকে চাষ করব, আমরাই ইনশাআল্লাহ বাংলাদেশকে স্বনির্ভর করে দেব। এরপর তোমার পিঁয়াজ আমাদের দরকার নাই, তোমাদের পিঁয়াজ তোমরা মাখাইয়া মাখাইয়া খাইতে থাকো, কারণ পিঁয়াজ দেওয়ার জন্য বিশ্বের 3 রাষ্ট্র হাজির হয়েছে। কত কত হাজার টন পিঁয়াজ লাগবে বাঙালি কয়া। এখন ওই পিঁয়াজ লইয়া কৃষকেরা কান্দে 2 টাকা কেজি, খাবা না মাথায় দেবা। দেখো আমরা আনি বলে তোমরা ভালো থাকো, দরকার নাই ভারতের কোন পণ্য বাংলাদেশে দরকার নাই। বাংলাদেশ যদি 1 টাকার পণ্য আমরা কিনি ভারতের, তাহলে ওরা 1 টাকা ব্যবহার করবে আমার দেশের ক্ষতির কাজের জন্য, ঠিক না? এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে, মনে থাকবে তো? মা বোনেরা ঘরে বসে এই কাজগুলো করুন। যারা ভাইয়েরা আছেন আপনারা বাইরে কাজে যোগদান করুন। দেশকে স্বাধীন করতে হবে, দেশকে পূর্ণ শান্তির জায়গায় নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম এর বাচ্চা কার? নিয়ে যান। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে খিজির আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, কেমনি বা ধৈর্য ধারণ করবা? তার কারণ হচ্ছে এই যে এমন কিছু কাজ তোমার সামনে অপেক্ষা করতেছে যেইগুলা দেখলে তোমার ধৈর্যে কুলাইবে না। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, আমি আপনার বিরোধিতা করব না, আমি আপনার সাথে মিলেমিলেই থাকব, কোনো অসুবিধা নাই, আমি আপনার কাজের কোনো বিরোধিতা করব না। এখন খিজির আলাইহিস সালাম শর্ত দিয়েছেন, قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। একটা শর্ত, আমি যেই কাজ করব এইগুলা দেখা তুমি আমার কাছে কোনো প্রশ্ন করতে পারবা না। যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা করো, কাজটা তোমার পছন্দ হোক কিংবা অপছন্দ হোক, জিজ্ঞাসা করছো মানে মনে করবা তুমি আমার সাথে নাই। সব হজম করতে হবে, সব কি করতে হবে? হজম করতে হবে। 18টা বছর পর্যন্ত হজম করতে করতে আমাকে পেট পিঠ সব পাথরের মতো হয়ে গেছে, মাত্র 18 মাসও যাইতে পারে নাই। এর আগেই দাদা এত কথা, একটু ওয়েট করো, ওয়েট করো, ওয়েট অ্যান্ড সি, সামনে আসিতেছে, ঠিক কিনা বলেন? তবে আমাদের অভ্যন্তরীণ ঐক্য নষ্ট হওয়া যাবে না। যারা আমাদের পরস্পরে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি, পীর মাশায়েখ যারাই ময়দানে আছে, এদের মধ্যে যারা অনৈক্য সৃষ্টি করতে চায়, মনে করতে হবে তারা ভারতের দালালি করে। আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি, ঠিক না? এতক্ষণ পর্যন্ত ভূমিকা শেষ করলাম, মানে ঘটনার ভূমিকা। এবার কাজের ভিতর ঢুকে পড়ব। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। হইল সূরা কাহাফ, 12টা রুকু, 110টা আয়াত। এর মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে এই পর্যন্ত যে তেলাওয়াত করলাম, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। আপনাদের আমলনামায় নেকি, কারণ মন দিয়ে শুনতেছেন। আমি 60 নম্বর আয়াত থেকে নিয়ে এই পর্যন্ত 70 নম্বর আয়াত, 10টা আয়াত তেলাওয়াত হয়ে গেছে। হতে পারে এই 10টি আয়াত আমাদের জন্য যত সওয়াব হবে, এর বিনিময়ে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিতে পারে। চারপাশে মুর্দে গান দাঁড়াইয়া আছে, রুহুগুলো চারপাশে ঘুরতেছে। আল্লাহ, এই সওয়াবগুলো তাদেরকে দিয়ে তুমি জান্নাতি বানাইয়া দিও। আমাদের কারো বাপ নাই, কারো মা নাই, কারো ভাই নেই, বোন নাই, স্বামী নেই কারো। এই রুহুগুলো সব চারপাশে ঘুরে, আমরা দেখি না, কিন্তু কোরআনের ময়দান যখন শুরু হয়,
কোরআন তিলাওয়াত, তখন এই রুহগুলো শান্তিতে আনন্দে লাফাইতে থাকে, আনন্দে হাসতে থাকে, আর বলতে থাকে আল্লাহ ইউসিলায় আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত মুর্দেগানদের কবর আযাব মাফ করে জান্নাতি বানাইয়ে দিন। বন্ধুরা আমার, সূরার নাম বলছি সূরা কাহাফ। কাহাফ মানে গুহা। যেই গুহার মধ্যে বেশি মানুষ থাকতে পারে 9 জন পর্যন্ত তাকে বলে কাহাফ, আর 3 জন পর্যন্ত থাকতে পারে যেই গুহার মধ্যে তাকে বলে গার। যেমন গারে হেরা, গারে সুর বলি না, 3 জন। এখানে 9 জন পর্যন্ত থাকতে পারে। ওই যে যুবকরা ঈসা পয়গাম্বরের উপর ঈমান আনার কারণে দাকিয়ানুস বাদশাহ তাদেরকে হত্যা করতে চেয়েছিল, তারা ওই একটা কুকুরকে সাথে করে, কুকুর দেখাইয়া দিল পথ, চলে গেলেন পাহাড়ের মধ্যে। তাদেরকে কেন্দ্র করে এখানে কথা আছে, এই জন্যই সূরার নামই হইল কাহাফ। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ কইরা রাখতে পারে, মৃত্যু পর্যন্ত তার কোনো অ্যাক্সিডেন্টে, কোনো কারণে, মৃত্যু তো সবাইরই হবে, কিন্তু কখনো সে বেহুশ হবে না। প্রচন্ড জ্বরে মানুষ বেহুশ হয়, অ্যাক্সিডেন্ট করলে বেহুশ হয়, এখানে বেহুশ হয়, সেখানে বেহুশ হয়। মৃত্যুর আগেও তো কত মানুষ বেহুশ হয়ে আইসিইউতে কিংবা লাইফ সাপোর্টে থাকে। আপনার এই অবস্থা হবে না, আপনি কখনো বেহুশ হবেন না যদি এই সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করতে পারেন। মা বোনেরা, ভালো করে আমলটা করুন। নবী বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত্রে কেউ যদি এই সূরার প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পইরা রাখে, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত তার ঘরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না, কালো জিন মানে বদজিন আসবে না, কালো জাদু কেউ তারে করতে পারবে না। করলেও ক্ষতি তার হবে যে এই চেষ্টা করবে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। প্রচন্ড বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্প, এই সূরা পড়বেন বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে 1 সপ্তাহ পর্যন্ত আপনার সব ধরনের বড় বড় মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। মহামারী, গরু মহামারীতে মরে কিনা, মুরগি মরে, হাঁস মরে, আমাদেরও তো মহামারীতে মরার সম্ভাবনা মাঝে মাঝে এসে যায়, কিন্তু আপনি যদি সূরা কাহাফ পড়তে পারেন তাহলে কোনো মহামারী আপনাকে, আপনার সন্তান, আপনার পরিবারকে স্পর্শ করবে না। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইয়া দিবেন যাদের সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত মুখস্থ থাকবে। অতএব এই সূরাটা কি আমরা একটু মুখস্থ করতে চেষ্টা করব। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফিহি আবাদা ওয়া ইউনযিরুল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এমনি করে করে 10 আয়াত মুখস্থ করবেন। 10 সপ্তাহ না হয় লাগবে, কিন্তু বড় নেয়ামত। মনে থাকবে, খালি মোবাইল দেখে ফেসবুক, এইদিকে ইউটিউব, এগুলো সব বাদ। এখন থেকে কোরআনের দিকে নজর দিতে হবে, ঠিক না? শেষ 10 আয়াত, আরাদনা জাহান্নামা ইয়াওমা ইদিল লিল কাফিরিনা আরদা আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। এখান থেকে ধরবেন। পারবেন না ইনশাআল্লাহ পারবেন না। মেয়েরা তোমরা মুখস্থ করে বাবাকে শোনাবে, মাকে শোনাবে। আল্লাহ নবী বলেছেন, এই আয়াত যারা তেলাওয়াত করবে, স্বামী যদি স্ত্রীর অবাধ্য হয়, স্বামীর দিকে তাকাইয়া কোনো স্ত্রী যদি এই দোয়াটা পড়ে, স্বামী সারা জীবনের জন্য ওরে ভালোবাসবে, ওরে ছাড়া কেউ কিচ্ছু বুঝবেন না। বউ থুইয়া চইলা যায় দুবাই, আছে না আপনাদের এলাকায়? তো গেছে, বউ রেখে চলে যায় দুবাই, মালয়েশিয়া, লন্ডন। যাওয়ার সময় স্ত্রীর হাত ধইরা সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়া স্ত্রীর শরীরের মধ্যে একটা ফুক দিয়া থইয়া যা। পৃথিবীর কোনো বেটা নাই তোমার স্ত্রীর দিকে চোখ তুইলা তাকাবে, তার গায়ে হাত দিবে, তার সতীত্ব নষ্ট করবে, আর 14 গোষ্ঠী শেষ হইয়া যাইবে, কিন্তু তোমার বউয়ের দিকে তাকাবার সাহস কোনো দুশ্মন পাবে না। সন্তান হয় না, বিয়া হয়ে গেছে বছরের পর বছর, 8, 9, 10 বছর,
3 দিন পর্যন্ত একটানা সূরা কাহাফ পড়ো, আর 3 দিন রোজা রাখো স্বামী স্ত্রী দুইজন, তারপর মিলন করো। আল্লাহর কুদরত তুমি দেখবে, আল্লাহ তোমাদেরকে নেককার সন্তান দিয়া দিবে। কত কথা আর কইতাম, রাত হইয়া গেছে বেশি। আপনারা কি বেজার না খুশি? ব্যাস, এই যে আমলগুলো শিখাইয়া গেলাম, এই আমলগুলো সুন্দর করে করবেন, মনে থাকবে তো? সেই সূরা থেকে কথা বলতেছি, সব কথা আজকে বলতে পারবো না। এখানে 10টা কথা আছে এই সূরার মধ্যে, আমি একটা কথার জবাব দিয়ে যাচ্ছি শুধুমাত্র। মুসা পয়গাম্বর যেহেতু রাজি হয়ে গেছে, আর কিছু বলবেন, একেবারে পুরো ভদ্র মানুষ। কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির পয়গাম্বর খিজির আলাইহিস সালাম দেখতে পেলেন বড় একটা নদী, নদীর ঘাটে একটা নৌকা বান্দা, খুব সুন্দর একটা কিস্তি, কি সুন্দর রং ঢং করে বানায় নাই কক্সবাজারের ভাইরা, ওই রকম অনেক বড় একটা কিস্তি। দেখে কি করলো, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا মজা লাগে গেছে। দুইজন নৌকার মধ্যে উঠছে, আরো অনেক মানুষ উঠছে, কেউ গরু লইয়া, কেউ ছাগল লইয়া, কেউ মুরগি লইয়া, কেউ উঠছে বৃদ্ধা মাকে নিয়ে, কেউ উঠছে বাচ্চা টাচ্চা লইয়া, স্বামী স্ত্রী যাইতে আছে। নদীর মাঝ বরাবর গেল। নদীর মিডল পয়েন্টে যাওয়ার পরে একজন মানুষ দাঁড়াইল, ওই কিস্তির মধ্যে একজন, সাম্পানের একজন দাঁড়াইয়া সবার কাছ থেকে ভাড়া টাকা উঠাইতে আছে। ভাড়া উঠাইবে না? ভাড়া উঠায় কখন? ওই মাছ বরাবর গেলেই কিন্তু উঠায় ভাড়াটা, ভাড়া উঠাইতেছে। প্রত্যেক গরু বাবদ 5 টাকা, 1 মণ ধান 5 টাকা, ছোট বাচ্চা 3 টাকা, বড় মানুষ 5 টাকা, এমনি করে করে উঠাইতে। ছাগল 3 টাকা ভাড়া উঠাইতে আছে। উঠাইয়া উঠাইয়া যখন এই দুইজনার কাছাকাছি আসছে, মাঝি বেটায় ডাক দিয়া কইতে আছে, এই বেটা রহিমুল্লাহ, আমি একটা নাম থুইয়া দিলাম, তাফসিরে নামটা আসে নাই তো এই জন্য, রহিমুল্লাহ রে শোন, এই দুইজন মানুষের কাছ থেকে কোনো ভাড়া ভুতা নিস না, ভাড়া নিস না। এদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এদেরকে দেখলে ঈমান বেড়ে যায়। এরা আলেম মানুষ, মনে হয় আল্লাহর প্রিয় বান্দা হবে, দেখতে কি সুন্দর দেখ। এই দুইজনকে ফ্রি পার কইরা দেব, এদের কাছ থেকে ভাড়া নেব না। দুনিয়ায় কত মানুষ, তাদের আয়ের কোনো উৎস নাই, তাদেরকেও তো আল্লাহ খাওয়ায়। এই দুইজনকে পার কইরা দিলে আমাদের ব্যবসা বাণিজ্যে লাভবান আসবে। এই দুইজনে দোয়া করলে মনে হয় মুসাফির মানুষ, দোয়া করলে কবুল হবে, আল্লাহ দয়া করবে। এই দুইজনকে আজকে ফ্রি পার করে দেই, আমরা তো গরিব। কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় যদি আটকাইয়া যাই, পার হইতে না পারি, চোখের পানি ছাইরা মালিকের ডাক দিয়া বলবো, আল্লাহ জীবনে দুইজন আলেমকে ফ্রি পার কইরা দিছিলাম, সেই বরকতে আজকে আমাদেরকে একটু পার কইরা নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, কোন আলেমা, আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমা, অথবা আলেমদের তালিমে যাও, আও মুস্তামিয়া, অথবা আলেমরা যা বলে মন দিয়া শোনো, আও মুহিব্বা, অথবা আলেমদের সাথে ভালোবাসা পাতাইও। তার কারণ
আলেমরা কিয়ামতের দিন মানুষকে সুপারিশ কইরা জান্নাতে নেবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। প্রথমে নবীগণ সুপারিশ করবেন, তারপর আলেমরা সুপারিশ করবে, তারপরে শহীদরা সুপারিশ করবে। বলুন মারহাবা। আল্লাহর নবী বলেন আলেমকে মহব্বত করো, কারণ মাইয়ুহিব্বুল উলামা ফাকান্নামা ইউহিব্বুনি। যারা আলেমকে ভালোবাসে, সম্মান দেয়, তারা যেন আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো, সম্মান দিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারণ নবীরা থাকবে না, আলেমরা থাকবে। ওই আলেমরা সত্য কথা বলবে, হাদিস বলবে, কোরআন বলবে, নবীওয়ালা কাজ তারা করবে। এই জন্য আমার ওয়ারিসদেরকে ভালোবাসলে আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। নবী শেষবারে বললেন ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হইও না। এই 5 নম্বর হইও না মানে আলেমদেরকে মিথ্যা মামলা দিও না, আলেমদেরকে ধর্ষণ মামলা, চুরির মামলা মিথ্যা করে সাজাইও না, জেনা ব্যভিচারের অভিযোগ দিয়ে মামুনুল হকের মতো মানুষটার হাতের মধ্যে হাত করা লাগাইও না, আল্লামা সাইদির মতো মানুষকে চুরির অভিযোগ দিয়া, বাড়ি পোড়ানোর অভিযোগ দিয়া, ধর্ষণের অভিযোগ দিয়া, লুণ্ঠনের অভিযোগ দিয়া, হত্যার অভিযোগ দিয়া জেলের মধ্যে ঢুকাইও না। মতিউর রহমান নিজামী সাহেব একজন আলেম, তাকেও তোমরা কষ্ট দিও না। এমনি করে করে বাবুনগরীর রিমান্ডে দিয়ে দিয়া হারে বৃদ্ধ মানুষটারে শেষ করে দিল। কত আলেমদেরকে, নুরুল ইসলাম কাসিমি সাহেবকে ওরা শেষ করে দিয়েছে। ছোট্ট রফিকুল্লাহ মাদানির মতো মানুষকেও তারা সেভ করে নেই, রেহাই দেয় নাই, পিটাইয়া শেষ করেছে। আমির হামজার মতো মানুষকেও নির্যাতন করেছে। আমার নবীকে ডাক দিয়া বললেন ওয়ালা তাকুন খামিসা, আলেমদের সাথে বেয়াদবি করবি না, আলেমদেরকে নির্যাতন করবি না, আলেমদের বুকের মধ্যে গুলি ঠেকাবি না, কোরআনের পাখি হাফেজদেরকে রাতের আধারে গুলি কইরা শাপলা চত্বরে মারবি না। ওই ব্রাহ্মণ বাড়িয়ায় 8 জন হাফেজের গুলি কইরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারে মারছে। আমার আল্লাহ ডাক দিয়ে আমার নবী বলেন ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হইস না মানে আলেমদের সাথে দুশ্মনী করবি না। ফাতুহলিকু, তাহলে আমি নবী বলে গেলাম তোরা সবাই ধ্বংস হইয়া যাবি। তোমাদের ধ্বংস বিএনপি করে নাই, তোমাদের ধ্বংস জামাত ইসলামী করে নাই, তোমাদের ধ্বংস ছাত্র আন্দোলন করে নাই, তোমাদের উপরে আল্লাহর গজব পড়ছে, এই জন্য শেষ হইয়া গেছে। ঠিক কিনা? যুগে যুগে এই পৃথিবীতে জালেমদেরকে ধ্বংস করেছেন আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দিয়া। নমরুদের আল্লাহ শেষ কইরা দেশে মশা দিয়া, আব্রাহারে ধ্বংস করছে আল্লাহ আবাবিল দিয়া। তাকাইয়া দেখো কয়টা ছাত্র আর আন্দোলনে আসছে। এই যে যাকে যাকে দেখছো ওদের মধ্যে আল্লাহর ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে শেষ করার জন্য অবশ্যই কুদরতি আবাবিল পাঠাইয়া শেষ করছে। ঠিক কিনা? আমি আজকে সহজ কথা বলি, বাংলাদেশে অন্য যে কেউ ক্ষমতায় থাকে, এরশাদও যদি ক্ষমতায় থাকতো কমপক্ষে সাইদি সাহেবের জেল দেওয়ার সাহস পাইত না। বিএনপি ক্ষমতায় থাকলে সাইদি সাহেবের জেলে নেওয়ার মতো বেয়াদবি চিন্তা বেগম খালেদা জিয়া তার ছেলে এবং তার দল করার সাহস পেত না। এত বেয়াদবি তোমরা করেছো, আল্লাহর আরশ কেঁপেছে। সাইদি সাহেবকে হত্যা করছো জেলের মধ্যে এনে, তো হত্যা করেছো ইনজেকশন দিয়ে। এটা আজকে আসতেছে রিপোর্ট। 1 বছর যেতে না যেতে তোমরা গেল। মনে রাখবেন প্রিয় কুতুবদিয়াবাসী, আমি বাঁচি আর মরি, শাইখ জামাল উদ্দিন একটা কথা বলে গেছে, মনে রাখেন। শুধুমাত্র এখন ভারতে আছে, মনে রাখবেন তার 14 গোষ্ঠী সহ যারাই হত্যার সাথে জড়িত প্রত্যেকটা মানুষ স্বাভাবিক মৃত্যু হবে না। ওরা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তারপর তারা মারা যাবে। জানাজা পড়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। জাতির শ্রেষ্ঠ মানুষগুলোকে এত অপমানিত করে কেউ?
গরিব মাঝি বেটা ডাক দিয়া কয়, কন্ট্রাক্টর ছেলে রে, এদের কাছে যাইস না, বিব্রত করিস না। মাঝে মধ্যে রাস্তায় চলি, গাড়িতে উঠলে নামার সময় কা হুজুর থাক, দোয়া করবেন, চোখে পানি এসে যায়। গরিব মানুষ রিক্সা চালায়, ঘাম ঝরতেছে, টাকা দিলাম, 10 টাকা বাড়াইয়া দেবো চিন্তা করছি, 20 টাকার ভাড়া 30 টাকা। একটা মুস্কি হাসি দেয় আর কপালের ঘামগুলো মোছে আর বলে, হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন শক্তি রাখে, ইসলামের পথে যেন চলতে পারি। অনেক ঘটনা ঘটেছে। হাদিয়া দেয়, দাম অনেক, বলে হুজুর দোয়া করবেন। আমার দেশে আলেমদের প্রতি এই মহব্বত আছে না নাই? কিন্তু এই আলেমদের মধ্যে জন্মানো কিছু জালেম বের হয়েছে, যারা জালেমদেরকে সাহায্য করেছে, তাদের পক্ষে কথা বলেছে, আর শহীদি কাফেলার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ফতুয়া দিয়ে নিজের কিছু হালুয়া রুটি জোগাড় করেছে। এরকম কিছু আলেম কুলের কলঙ্ক এই সমাজের মধ্যে আছে, ঠিক না? ওরা জান্নাত বিক্রি করে জালেমের কাছে। শাহবাগে গিয়া দাড়ি টুপি নিয়ে বলে নাই যে আমার জীবনের সেরা কাজটা আমরা করছি, তখন ওই নর্তকীদের সাথে তারা ছবি উঠাইছিল। এই ইতিহাস হয়ে থাকবে, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে থাকতে হবে। সবাই রাজি কিনা বলেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুন। টাকা লইস না, কিয়ামতের দিন ধরা পইরা গেলে হুজুরের একটু কাজে লাগবে। আমার ভাইরা, কিন্তু ঘটনা ঘটছে ভিন্ন। নদীর কিনারে বরাবর যখন আসছে, সব মানুষ দাঁড়াইছে, উঠে যাবে। আপনারা দেখবেন একেবারে কিনারে আসার আগেই কিন্তু অনেক মানুষ দাঁড়াইয়া যায়, উঠবে, এরকম দাঁড়াইছে। এমন সময় খিজির আলাইহিস সালাম তার হাতে লাঠিটা দিয়ে ওই যেখানে দাঁড়ানো আছে ওখানের বরাবরে যে তক্তা আছে, ওই লাঠি দিয়ে জোরে একটা চাপ দিয়ে একটা তক্তাই ছুড়েই ফেলাইছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আখরাকতাহা, আপনি এটা কি করলেন? বেটারা ভাড়া নিল না, এত সম্মান দিলেন, আর আপনি তাদেরই কিস্তিটারে এইভাবে শেষ করে দিলেন। লাকাদ জিতা শাইয়ান ইমরা, আপনি যা করেন আসলে কামরা আমার পছন্দ হয়নি। হালকার উপরে আস্ত মাইরে, হালকার উপরে একটু মাইরে দিয়া সইরে গেছে। তখনই খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি ধরে পড়ছেন, বলল যে আমি বলি নাই কলা আলামাকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, আমি আগেই কিন্তু কইছি, তুমি এই কেন প্রশ্ন করতে গেলা কে? সাথে সাথে বলছে ক্বালা লা তুআকিদনি বিমা নাসিত, ওরা আমি ভুলে গেছি, বলেছি ওস্তাদ সরি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এই একটা কাম না হয় করছি, তাতে হইছে কি? এই জন্য আমার একেবারে আপনার সফর থেকে বঞ্চিত কইরেন না। ঠিক আছে থাকলা। ফান্তলাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াম বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে রাস্তার পাশে বাচ্চারা খেলতেছে। এমন সময় আবু বকরকে কল দাও। হ্যাঁ, কিছু দূর যাওয়ার পরে দেখলো বাচ্চারা বিকেল বেলা খেলা করে। দুর্ঘটনা হলো এই যে তিনি একজন ছেলের নাম ধরে ডাক দিয়েছে। নাম ধরে ডাক দেওয়ার দ্বারা তিনি বুঝাইতে চাইলেন কি? বুঝাইলেন যে একেবারে পরিচিত মনে হয়, ঠিক না? এই সোহাগ এদিকে আসো। সোহাগ মনে করছে এটা আমার মামা হবে অথবা চাচা হবে, দৌড়েই আসছে। আসার সাথে সাথে এমন জোরে একটা থাপ্পড় মারছে, বাচ্চাটা ওই জায়গায় ছটফট করিয়া মারা গেছে। মুসা আলাইহিস সালাম কি এই সহ্য করার মানুষ? মুসা পয়গম্বর আলাইহিস সালাম এবার বলল যে
আকাতালতা নাফসান যাকিয়াম বিগাইরি নাফসিন, আপনি একেবারে নিষ্পাপ একটা শিশুর এইভাবে মাইরা ফেলাইলেন। এর তো গুনাহ করার বয়সও হয়নি, এর গুনাহ করার, তাহলে কতল বিল কতলে, যে হত্যা করে তাকে না হত্যা করার কথা। এই ছেলে তো হত্যাও করে নাই, জেনাও করে নাই, যার এর বয়সও হয়নি, আপনি করলেনটা কি? লাকাদ জিইতা শাইয়ান নুকরা, এইবার একটু কড়া সমালোচনা করছে যে আপনি যেই কাজটা করছেন এটা বড়ই অন্যায়। প্রথমবার করছে কাজটা আমার পছন্দ নাই, দ্বিতীয়বারে কি কয় যা করছেন অন্যায়, একটা কঠিন মন্তব্য হয়েছে না? এইবার খিজির আলাইহিস সালাম বলে, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বলি নাই ধৈর্য ধারণ করতে পারবে না? কয় তোমার সাথে আমার ধৈর্য দরকারও নাই। মুসা আলাইহিস সালাম নিজেই লাল কার্ড দেখায়, কথা বুঝছেন কিনা? কিন্তু একেবারে যাইতেও চায় না, একটু কৌশল কইরা বলতেছে, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, এরপর যদি প্রশ্ন করি তাই মনে করবেন আমি আপনার কাছে থাকতে চাই না। মানে বলটা নিজের খোঁড়ে নিয়ে রাখছে। সামনে আগায় ফান্তলাক, আরেকটু সামনে আগাইয়া গেল। হাত্তা ইযা জাআ আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমাহা তাতআমা আহলাহা ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামাহু ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। কিছু দূর যাওয়ার পরে দেখে এনতাকিয়া অধিবাসী, ওই অধিবাসীদের নাম এনতাকিয়া। দেখতেছে যে 100টা বাড়ির মধ্যে 101টা ঘর, একটা বাড়িতে এই গো রাউন্ড দিয়ে সুন্দর করে সাজানো একটা বাড়ি, ঘর আছে 101টা। উঠানের মাঝখানে দাঁড়াইয়া বলতেছে, মায়েরা, বোনেরা, ভাইরা, আমাদের পেটে ক্ষুধা লাগছে, আমরা দুইজন মুসাফির মেহমান, আপনারা কি কেউ আছেন, আমাদেরকে একটু খাবার দিবেন? তারা বলল যে আমাদের কোনো মেহমান দরকার নেই। 101টা ঘরে এক মুঠ করিয়া ভাত দিলেও তারা 5 দিনে খাইয়ে সারাইতে পারে না, ঠিক না? মুড়িও তো আছে, 2টা ডিমও তো আছে, কারো না কারো একটু ডিম ভাজি করে দিল, কিছু না কিছু খাবার তো 101টা ঘরের মধ্যে কারো কারো আছে। সব ঘর থেকেই বলল কি, আমাদের মেহমান দরকার নাই, আমরা মেহমানের জন্য কোনো খাওয়ান রাখিনি। খিজির আলাইহিস সালাম বের হয়ে গেলেন ওই বাড়ি থেকে। দরজায় দেখতে পাইলেন একটা বিল্ডিং, কিন্তু বিল্ডিংটা ভাঙ্গা চূড়া, তার উপরে লতা পাতা উঠছে, এমনকি তার মধ্যে গুই সাপ, বেজি, চামচিকা, ইঁদুর, বাদর, সাপ এগুলোও আছে। তখন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কইল, মুসারে, আমার সফর সঙ্গী, তুমি একটা কাজ করো, এই 2000 টাকা তোমারে দিলাম, সেই সময়ের 2000 ইট, 20 বস্তা সিমেন্ট আর 20 ফেরা বালু, এগুলো তুমি কিনে নিয়ে আসো। মুসা পয়গাম্বর রাগ করছে, কিন্তু কিছু জিজ্ঞাসা নেই, এই জন্য জিজ্ঞেস করলেই তো কাম শেষ। এই জন্য সইয়া রইয়া গায়ের গোস্ত গায়ে কামড়াইয়া থাইকা রওনা করছে। যাইয়া এইগুলো দোকান থেকে কিনে নিয়ে আসছে, বাজার থেকে আইনে এগুলো সব স্তূপ দিছে। এই ফাঁকে উনি আবার লতা পাতা সব সরাইয়া, ভিতরের যে বালু টলু পড়ছে, পুরান ইট টিট এগুলো সব সরাইছে। পুরান ইটের যে ওয়াল আছে সেইটার আবার ভাঙ্গিয়া চুরিয়ে ঠিকঠাক করছে এতক্ষণে। কে? খিজির আলাইহিস সালাম। কাম কাজ কইরা শেষকালে 4 পাশ দিয়া 6 ফিট উঁচা কইরা ওয়াল ফিরাইয়া সুন্দর কইরা প্লাস্টার কইরা দুইজন রওনা করছে। এখন মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না, এবার জিজ্ঞাসা শুরু করছে। দেখেন, বেটারা আমাদেরকে সম্মান কইরা বিনা পয়সায় পার কইরা দিল, সেই বেটার নৌকা আপনি ভাঙ্গেন। 3টা কাম করলেন, একটাও তো কাম হয় নাই, তিনোটাই আকাম হয়েছে। একটাও সহ্য করতে পারি নেই, এই জন্য চিল্লা পাল্লা করছি। কিন্তু আল্লাহ ফাড়াইছে, এই জন্য আপনার পিছে পিছে ব্যাগ লইয়া ঘুরি। আর না হলে আপনার মতো মানুষের পিছে থাকার মানুষ আমি মুসা না। দ্বিতীয়বারে একটা শিশু কেউ মারে, আহারে শিশুর প্রতি দয়া করো, ইসলামে কি কয়, আর আপনি করলেন নাকি?
শেষকালে যেই বেড়ায় খেয়া পার করে ফিরিতে তার নৌকো ফুটা করে না, আর যেই ঘরে কিচ্ছু দেয় না তাগো বাড়িতে বিল্ডিং বানান নিজের পয়সা দিয়ে, আর আমি মুসার কাঁধে আপনি ইটের বস্তা, বালুর বস্তা, সিমেন্টের বোঝা উড়ে দিয়ে টানান। এই রাখেন আপনার গাঠি, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আর কিচ্ছু কওয়ার নাই। এখন খিজির আলাইহিস সালাম কইতে আছে, হাদা ফিরাক বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার মাঝে এইটাই কি, এখন বিদায় আদায় হইয়া যাইবে। কিন্তু সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এখন তোমাদেরকে জানাইয়া দেব তোমাকে যেই কাজে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই ওই কাজটা কি কি ছিল। এক নম্বর হইল আম্মাস সাফিনাতু কানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। এই দেশে একটা সরকার, যেই সরকার হইল দুনিয়ার সবচেয়ে বড় খারাপ সরকার, সে এসে তার লোক দিয়ে আইন করে দেশের যত ভালো জিনিস আছে সব লুটপাট করে নিয়ে যাইবে। এই যে পিছনে যে সরকারটা গেল ইডের মতো, ইসলামী ব্যাংক খাও, ইবনে সিনা খাও, শেয়ার মার্কেট লুটপাট, কথা কয় না, সব খাইয়া দাইয়া দাদার দেশে চলে যাও, ভালো জিনিস যা আছে সব খাইয়া ফেলাইবে। সেই বাদশা আইন করবে, ভালো জিনিস তার হইয়া যাইবে, লুটপাট করবে। তো এরা যে কিস্তিটা বানাইছে এত সুন্দর, এই সুন্দর কিস্তি এটাও তো লইয়া যাইবে। কিন্তু দোষ যদি থাকে, একটু আয়েব থাকে, মানে ত্রুটি থাকে, তাহলে নেবে না। এই জন্য আমি একটা ত্রুটি বানাইয়া দিলাম, আমি একটা তক্তা ছুড়াইয়া দিছি, এটা দেখতে আর ভাল লাগে না। এই কারণে ওদের নৌকোটা টিকে যাবে। এরা গরিব মানুষ, মিসকিনরা মিলাইয়া সমবায় সমিতি কইরা তারপরে প্রত্যেক সপ্তাহে 100 করিয়া টাকা রাখতো। তারপর আস্তে আস্তে করে 3 মাস পরে দেখা গেল যে 100 জনের টাকা দিয়া এই 30,000 টাকা হইছে, সেইটা দিয়ে তারা নৌকাটা বানাইছে। কেউ গাছ বেচছে, কেউ বউর অলঙ্কার বান্দা রাখছে, কেউ ছাগল বেচছে, কেউ মুড়া বেচছে। যদি নৌকাটা লইয়া যায় তাহলে ওদের আর কি উপায় হবে? এই জন্য ওদের কিস্তি যেন ওদের কাছে থাকে, সেই জন্য আমি এই কাজটা করছি। খারাপ করছি না, ভালো করছি? কয়টা চিৎকার করলাকা। ও মুসা, এইবার তোমার একটা জিজ্ঞেস করি, তক্তা ছুড়াইছি কিন্তু ভিতরে পানি ঢুকছিল? কয় না, তা তো ঢোকে নাই। কয় আমি যা করছি আমি আল্লাহর হুকুমে করেছি, অতএব আল্লাহ তাআলা তক্তা ছুড়াইয়া ফেলাইবেন আর পানির নিরাপত্তা দেবেন না? আল্লাহ তো সেই রকম না। অতএব এই আয়াত যখন নাজিল হয়েছে তখন 3 জন সাহাবী অলরেডি শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছে ওই আবু হালা, সুমাইয়া এদের মতো কিছু তক্তা ছুটে যাবে, তাই বলে ইসলামের তরি আমি আল্লাহ ডুবাবো না। কিছু মানুষকে আমি আল্লাহ শহীদ করে ফেলবো। এর মধ্যে সাইদি সাহেব হইতে পারে, এর মধ্যে নিজামী সাহেব হইতে পারে, কামারুজ্জামান হইতে পারে, মীর কাসিম আলী হইতে পারে, তোমার সন্তান হতে পারে, সালাউদ্দিন কাদের চৌধুরী হতে পারে। তাই বলে তোমাদের দলকে আমি আল্লাহ শেষ করে দেব না। 2-1টা তক্তা ছুড়াইয়া নিয়া জালেমকে জালেম হিসেবে প্রমাণিত করাইয়া চিরতরে বিদায় করাইয়া তোমাদের সংগঠনকে আমি আল্লাহ ঠিকই মানজিল মাকসুদে পৌঁছাইয়া দেব। গভীর রাতে কথাগুলো যদি বুঝেন তাহলে অবশ্যই আপনার জন্য নতুন পাথেয় হয়ে যাবে। ওই তক্তা সুডান দ্বারা আল্লাহর পথে তো গেছে, এই জন্য আল্লাহ কয় মূল তরি ডুবাবো না। ওই 2, 4, 5, 10টাকে শহীদ করার মাধ্যমে ওদেরকে জালেম বানাইয়া হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো, ওদেরকে পুরা শেষ করার জন্য কিছু তক্তা আমি ছুটাইয়া ফেলাবো। কিন্তু তোরা ডুববি না, তার কারণে আমার জন্য তোদের তক্তা ছুটাইছি তো, এই জন্য ডুবাইব না। তুমি ভাষাই তোমার নাম লইয়া ধরিলাম পারি অকুল গাঙে সাই 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 গো অকুল গাঙে সাই। তুমি ভাষাও কিবা, তুমি ভাষাও কিবা ডুবাও, তাতে ভাবনা কিছু নাই। তোমার নাম লইয়া ধরিলাম পারি অকুল গাঙে সাই।
মাছ দরিয়ায় ডুবলে তরি উঠলে তুফান ভারী দয়াল রে তোমার নামে ভরসা করি দিব আমি পারি ঠিক না তুমি ভাসালে নূহ নবীকে ঠাই দিলা পাহাড় উপরে আমায় ভাসাও যদি তেমনি করে তবে না ভয় পাই ঠিক না তোমার নাম লইয়া ধরিলাম পারি অকুল গাঙেশায় তুমি ডুবালে ইউনুস নবীকে ঠাই দিলা মাছের উদারে ঠিক না আমায় ডুবাও যদি তেমনি করে আয় আমায় ডুবাও যদি তেমনি করে তবে না ভয় পাই তোমার নাম লইয়া ধরিলাম পারি অকুল গাঙেশায় কিছু তক্তা ছুটে গেছে জালেমের হাত থেকে আমি আল্লাহ রক্ষা করে দিলাম দুনিয়ার মানুষ মুসা পয়গম্বরকে বুঝাইতেছে খিজির আলাইহিস সালাম ওদের তক্তাটা ছুটাইয়া দিয়া জালেমের হাত থেকে পুরা কিস্তিটা আমি বাঁচাইয়া দিছি যাতে করে ওদের তরিটা ঠিক থাকে ওরা আরো বেশি দিন যেন ওদের আয় বাণিজ্য করতে পারে বেশ কিছু ফ্যামিলি এস্টাবলিশড হয়ে যাইতে পারে এই জন্য সাময়িকভাবে আল্লাহর হুকুমে আমি তক্তা ছুটাইছি মাঝে মাঝে বিপদ আসবে সংসার জীবনে বাচ্চা অসুস্থ কিংবা আরো বিপদ ঘাবড়াবেন না কিছু জিনিস ছুটাইয়া নিয়ে আল্লাহ ভালো কিছু দিতে চান গরুটা মইরা গেছে আফসুসে আত্মহত্যা করতে যাইয়েন না ছাগলটা পান না এই জন্য নিজেই ছাগলের মতো ব্যবহার করা শুরু করেন না তার কারণ হলো ছাগল যদি সদগাও হয়ে যায় দেখা যাবে পরে আল্লাহ আপনাকে 100 মহিষের মালিক বানাই দিতে চান বা আপনার বাচ্চার উপরে গজব আসতেছিল পরীক্ষা আসতেছিল অসুস্থতা এই ছাগলটা মরার মাধ্যমে আল্লাহ আপনার বাচ্চাকে সেভ করে দিয়েছেন আপনি তো জানেন না অতএব যখনই এই যে আসাবাতুম মুসিবাতুন কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আসাবাত মুসিবত আসবে আমরা বলবো আল্লাহ আমরা তো তোমারই তোমার দিকে চলে যাব তুমি যা করেছো তাতেই আমরা রাজি আল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য করে ঈমান নষ্ট করা যাবে না বাকি রইল কয়টা ছেলে মারা আর ঘর তৈরি করা এই দুইটা থাকুক এবছর আগামী বছর যদি দাওয়াত দেন তাহলে একটা বাচ্চা খবর আছে সংক্ষেপে বিরক্ত হবেন না তো বদদোয়া করবেন না তো আচ্ছা ওয়া আম্মাল গোলামু কানা আবুওয়াহু মুমিনিনা ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা যেই বাচ্চারে মারছি এইটার বাবা মা খুব পরহেজগার কিন্তু এইটা হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে দুষ্ট সন্তান নেককারের ঘরে চরম বদকার এইটাকে সেভ করার জন্য ওর বাবা মার যেন পরে বদনাম না হয় সেই জন্য আল্লাহ কইছি এটারে এখন বাদ দিয়ে দে কারণ ধান ক্ষেতের মধ্যে দুই একটা আবার ধানই হয় না এগুলো তুললে দেখতে ধানের মতো আগাছা এগুলো তুললে ফেলতে হয় কৃষক তখন যদি কয় আহারে দেখতে আপনি দেখবেন ধানের শীষের চাইতে ওইটার শীষ কিন্তু বেশি তন্তনা হয় মায়া বেশি লাগে কিন্তু এই উল্টাপাল্টা হবে এই জন্য আল্লাহ কইছে থাপ্পড় মারিয়ে ফেলা এই জন্য আমি মারছি বেটা আর নয় লিখে মারি নাকি আমার আল্লাহ কইছে এই জন্য কিন্তু আমাদের শরীয়তে কি জায়েজ হবে এটা পরে কে কি হবে না ওর ওই চিন্তা তো আমরা জানিও না গরম পানি আমার ভাইরা তারপরে শেষকালে ওইটা কেন করলা ও আম্মাল জিদারু ফাকানা لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما الله أكبر رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا
ওই দুইজন ইয়াতীম যাদের ঘর ঠিক করে দিলাম, কিন্তু মজার ব্যাপার ওর নানা নানি আসছিল বেড়াইতে ওদের বাড়িতে, মেয়ের বাড়ি, মেয়ের জামাই বাড়ি বেড়াতে হয় না বাপ মা, আসছিল 2-3 দিন বেড়াইছে। এরপরে নানা নানি বাড়িতে চলে যাচ্ছে, এমন সময় দুইটা ছোট ছোট বাচ্চা, একটার বয়স 9 আর একটার বয়স 7, বাবা মার গলা ধইরা কয় আব্বু আম্মু নানার সাথে বেড়াইতে যাব নানি বাড়ি। বাপ মা দুইজন রাজি হয়েছে, কয় ঠিক আছে যাও। ওরা চলে যাওয়ার একদিন পরই প্রচন্ড বন্যা শুরু হয়েছে। এমন বন্যার বন্যা গো, এলাকার সব মানুষ মারা যাওয়ার অবস্থা। যেমন বিভিন্ন চর এবং দ্বীপ উপদ্বীপ এমন বন্যা হয় মানুষ আর থাকে না। 69-এর বন্যা, ঠিক না, 91-এর বন্যা, এরকম হয় না মাঝে মাঝে হয়। ওই বন্যায় যখন পানি উঠতেছিল, বাচ্চা দুইটা নানা বাড়ি নানি বাড়ি অন্য এলাকায়, সেখানে বন্যা নেই। এমন সময় মায়ের হাতের মধ্যে যত অলংকার ছিল, গলার মধ্যে অলংকার, নাকের মধ্যে অলংকার, সব অলংকার, এবং বাবাও ধনী ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, মাও পরহেজগার ছিল। এই দুইজন টাকা পয়সা যা ছিল, হীরামণি মুক্তা জহরত সোনা দানার, তার পাশাপাশি দিনার দেরহাম যা ছিল সবগুলোকে পোটলার মধ্যে ভইরা, এরপরে জমিনটারে ঘরের মধ্যে ভিটি খনন কইরা তার মধ্যে মাটি চাপা দিয়া রাইখা এই দুইজন আল্লাহ বিল্লাহ করতেছিল। কিন্তু এই এলাকার মধ্যে অনেক মানুষ মারা গেছে, ওই দুইজনও মারা গেছে। ইয়াতিম বাচ্চা দুইটা 4-5 দিন পরে আসছিল, কিন্তু মা নাই বাবা নাই, লাশও খুঁজা পায় নাই। একটা পর্যায়ে এমনও হয়ে গেছে, নানা বাড়ি থাইকা থাইকা বড় হইছে, এখন ওরা অনেক উচ্চ শিক্ষিত হইছে, টাকা পয়সাও হইছে, এমনকি তারা এখন আয় বাণিজ্যও করতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে যেই বাড়ির মানুষেরা 101টা ঘরের লোকেরা, এরা আমাদেরকে খাওয়ন দেয় নাই, কারণ তারা মেহমান পরায়ণ না, মেহমান পরায়ণ না। এই কারণে এদের কোনো কাজের মধ্যে বরকত নাই, ঘরের মধ্যে কোনো বরকত নাই। ওরা রোজানে রোজ খাই, কামাই রুজি করে। যেই ঘরে মেহমানের কদর নাই, সেই ঘরে বরকত নাই। ননদ আসছে বাড়িতে, ভাবি গাল ফুলাইয়া রইছে। কুতুবদিয়ার ভাবিরা ভালো, আপনাদেরকে বলি না, আছে। ভাইয়ের বাড়িতে বেড়াতে আসলো বোন, বাচ্চা